বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে আল্লাহ পাকের অশেষ কৃপায় ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদের উদ্দেশ্যে সুলাসি মাজিদ ফি এর আওতাধীন বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপ, আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপ, লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট নাকিস গ্রুপ এবং আইন কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল আইন গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের সর্বশেষ গ্রুপ ফা কালিমা ও লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাফরুক গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, সোলাসি মাজিদ ফি এর আওতাধীন 3 ভাগে বিভক্ত 8টি ফর্মের দ্বিতীয় ভাগ অর্থাৎ 5 ও 6 নং ফর্মের মুদারে, আমর ও নাহিয়ের অভিন্ন গঠন অনুযায়ী বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের অভিন্ন গঠন হচ্ছে এর আলামতে মুদারেতে জবর এবং আইন কালিমাতে জবর। সম্মানিত ভাই বোনেরা, প্রতিটি গ্রুপের রূপান্তরের ন্যায় বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের ফা কালিমা ও লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাফরুক গ্রুপের রূপান্তরের জন্য আজকে নির্বাচিত ক্রিয়াবুল বা মাজদার হচ্ছে তাওয়ারি, যার মূল অক্ষর বা রুট লেটার হচ্ছে ওয়াও, র, ইয়া। এর ফা কালিমাতে ওয়াও এবং লাম কালিমাতে ইয়া, আর মাঝখানের আইন কালিমাতে সবল অক্ষর, দুই দিকে দুইটা দুর্বল ক্রিয়া হয়। এটা লাফিফে মাফরুক গ্রুপের অন্তর্ভুক্ত। আর তাওয়ারি এই মাজদারের অর্থ হচ্ছে অদৃশ্য হওয়া। আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের লাফিফে মাফরুক গ্রুপের মাদিয়ের গঠন উপস্থাপন করছি। সম্মানিত ভাই বোনেরা, দুর্বল ক্রিয়ায় সর্বাধিক ব্যবহৃত যে কায়দা, যেটা হলো হরকত বিশিষ্ট আইন কালিমা এবং লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ায়ের পূর্বের অক্ষর জবরযুক্ত হরফে সই হইলে ওই লাম আইন কালিমা এবং লাম কালিমাকে আলিফ অথবা আলিফ সগিরা দ্বারা, আমি আগেও আপনাদেরকে বলেছি যে 3 ক্ষেত্রে আলিফ দ্বারা পরিবর্তন হয়। সেটা হলো আইন কালিমাতে ওয়াও এবং ইয়া, আর লাম কালিমাতে ওয়াও, এই 3 ক্ষেত্রে আলিফ দ্বারা পরিবর্তন পরিবর্তন হয়। আর কালিমাতে যদি ইয়া থাকে তাহলে ইয়াটা বিলুপ্ত হয় না, ইয়াটা হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর দিতে হয়। আমাদের আজকে নির্ধারিত মাজদারে যেহেতু লাম কালিমায় ইয়া, অতএব এই চতুর্থ প্রকার কায়দাটি এখানে প্রযোজ্য হবে। আমি এখন আপনাদের উদ্দেশ্যে এই বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের লাফিফে মাফরুক গ্রুপের আহ মাদিয়ের গঠনটা উপস্থাপন করছি। মানে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। মাজদার আর তাওয়ারি এর ফা কালিমা হচ্ছে ওয়াও, আইন কালিমা র, লাম কালিমা ইয়া। এখন প্রথমে আমরা আমরা জানি যে 3 নম্বর ফর্মের পূর্বে একটা জবরযুক্ত তা যোগ করে 6 নম্বর ফর্মটা গঠিত হয়, অথবা যদি এরকম বলি বাবে মুফাআলার পূর্বে একটা জবরযুক্ত তা যুক্ত করে বাবে তাফাউল গঠিত হয়। তাই প্রথমে আমরা বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মটা গঠন করব। তাহলে 3 নম্বর ফর্ম গঠনে ফা কালিমায় জবরযুক্ত ওয়াও, আইন কালিমা এবং ফা কালিমার মাঝখানে একটা খালি আলিফ, আইন কালিমাতে জবর এবং লাম কালিমাতে জবর দিয়ে ওয়া ওয়া রয়া, এটা হলো 3 নম্বর ফর্ম। এখন বাবে মুফাআলা। এখন এই বাবে মুফাআলার থেকে বাবে তাফাউল গঠন করতে গেলে এর শুরুতে একটি জবরযুক্ত তা এনে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্ম গঠন করতে হবে। তাহলে ফা কালিমার পূর্বে জবরযুক্ত তা দিলে এইটাই বাবে তাফাউল বা 6 নম্বর ফর্ম গঠিত হলো। এবং এইখানে যে কায়দাটি আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছিলাম, যে লাম কালিমাতে যদি দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া থাকে, তার পূর্বে যদি জবরযুক্ত হরফে সহিত থাকে, তাহলে এই লাম কালিমার ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের যে জবরটাকে খাড়া জবর করে দিতে হবে। এই কারণে পরবর্তী ধাপে জবরযুক্ত তা যোগ
ফা কালিমায় জবরযুক্ত ওয়াও, আইন কালিমা এবং ফা কালিমার মাঝখানে খালি আলিফ। এই আইন কালিমাকে খাড়া জবর, আর লাম কালিমার ইয়াটাকে হরকত মুক্ত করে আমাদের বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের লাফিফি মাফরুক গ্রুপের মাদিয়ের ওয়াহিদ মুজাক্কার গয়বের চূড়ান্ত ক্রিয়া গঠিত হলো তাওয়ার। আবারও বলছি তাওয়ার। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এখন এর গঠনটা উপস্থাপন করছি। মাজদার আর তাওয়ারি এর শুরুতে জবরযুক্ত তা এবং ফা কালিমার পর খালি আলিফ, আইন কালিমার উপর জবর, লাম কালিমা ইয়ার পূর্ব অক্ষর র এর উপরে জবর হওয়ায় জবরযুক্ত ইয়াকে হরকত মুক্ত করে জবরযুক্ত রকে খাড়া জবর দ্বারা পরিবর্তন করে মাদি গঠন করা হয়েছে তাওয়ার। যেহেতু মাজদার আর তাওয়ারি অর্থ হলো অদৃশ্য হওয়া, তাওয়ার সে একজন পুরুষ অদৃশ্য হয়েছে। আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের লাফিফে মাফরুক গ্রুপের মাদিয়ে রূপান্তর সমূহ উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠনটা করেছিলাম তাওয়ার, সে একজন পুরুষ অদৃশ্য হয়েছে। দ্বিবচনে কি হবে? লাম কালিমা আলিফ আলিফ মাদ হবে। তাহলে লাম কালিমা আলিফ মাদ হইলে তখন ইয়ার উপরে জবর এবং একটা আলিফ আসবে। তো জবর হয়ে গেলে তখন আর এই রয়ের উপরে আর খাড়া জবর হবে না। ইয়া তার হরকত ফিরিয়ে এনে আলিফ মাদ করবে, তখন রয়ের উপরে শুধু জবর হবে। আগেও আপনাদেরকে এটা দেখিয়েছি, আবার নতুন করে বললাম। তাহলে দ্বিবচন হবে কি? তাওয়া রয়া, তারা দুইজন পুরুষ অদৃশ্য হয়েছে। বহুবচন তাওয়ারও, তারা সকল পুরুষ অদৃশ্য হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা খেয়াল করি এক বচনে লাম কালিমার ইয়াটি হরকত মুক্ত অবস্থায় অক্ষত আছে, দ্বিবচনে ইয়াটি আলিফমাদ অবস্থায় অক্ষত আছে, কিন্তু বহুবচনে ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। তো কি কারণে বিলুপ্ত হলো আমরা এটার তালিল বা রূপান্তরটা একটু ইয়েটা একটু দেখি। 6 নম্বর ফর্মের লাফিফে মাফরুক গ্রুপের মাদিয়ের জমা মুজাক্কার গয়েব, যেটা সবল আহ, ক্রিয়ায় আমরা করেছিলাম দুর্বল অক্ষরবিহীন, তার ছিল হইল তাদা রসু। এটা আমাদের মাদি ছিল তাদা, এক বচন ছিল তাদা রসা, তাদা রসা, তাদা রসা। বহু বচনটা হলো তাদা রসু। এই ওজনে আমাদের আজকের নির্ধারিত মাজদার আর তাওয়ারি এর মূল অক্ষর ওয়াও র ইয়া দ্বারা ওই ওজনে গঠন করতে হবে। তাহলে প্রাথমিক গঠনটা হবে আমাদের এই দালের স্থলে ওয়াও, র এর স্থলে আহ, দালের স্থলে ওয়াও, র এর স্থলে র, সিনের স্থলে ইয়া। তাহলে এই দিয়ে আমাদের প্রাথমিক গঠনটা হবে তাওয়ারয়ু। এখানে পার্পেল কালারের ইয়াটি আহ, দুর্বল অক্ষর, হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরের জবর। অতএব আমরা আগে আপনাদেরকে যে কায়দাটি দেখিয়েছিলাম যে লাম কালিমায় যদি দুর্বল অক্ষর ইয়া থাকে, তাহলে আর তার পূর্বে জবর থাকলে ইয়াটাকে হরকত মুক্ত করতে করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর দিতে হয়। ইয়া যদিও লাম কালিমা, কিন্তু এই বহুবচন ক্রিয়া গঠনে ইয়ার পরে আরো অক্ষর থাকায় ওয়াও আছে এবং আলিফ আছে। অতএব এটি লাম কালিমা হলেও এটা কিন্তু এখন মাঝের অক্ষর। অতএব এটাকে লাম কালিমা বিবেচনা না করে এটাকে আইন কালিমা হিসেবে বিবেচনা করতে হবে ইয়াকে, এই ক্ষেত্রে, এই বহুবচনের ক্ষেত্রে। তাহলে কি করবো আমরা? যে ইয়াটা হরকত মুক্ত, তার পূর্বে জবর থাকলে এই ইয়াটাকে তখন আর ইয়ে করব না, হরকত মুক্ত করে খাড়া জবর করবো না। তাহলে কি আইন কালিমাতে কায়দাটা কি? যে ইয়া এবং ওয়াও যদি আইন কালিমা থাকে এটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে এইটাকে দ্বিতীয় ধাপে আমাদের ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন করে আমাদের মূল থেকে প্রথম ধাপে আসবে তাওয়া র। এর উচ্চারণ করা যায় না, কারণ র এর উপরে জবর, আবার ওয়া এর উপরে সাকিন। তাহলে আর আমরা জানি আলিফ খালি না, আলিফ মানে আলিফের উপর একটা সুকুন আছে। আলিফ সুকুন ওয়াও সুকুন পাশাপাশি দুই সুকুন পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। ওয়াওটা হচ্ছে বহুবচনের আলামত, আর আলিফ হচ্ছে দুর্বল ক্রিয়া ইয়ার পরিবর্তিত রূপ। অতএব আমরা বহুবচনের ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষরের পরিবর্তিত রূপ আলিফটাকে বিলুপ্ত করব। তাহলে আমাদের চূড়ান্ত বহুবচন আসলো তাওয়ারাও। এই কারণে দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে।
তাওয়ারাও, তারা সকল পুরুষ অদৃশ্য হয়েছে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন তাওয়ারত। এখানেও আমাদের আহ, ইয়া লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা দেখি কি কারণে এটা বিলুপ্ত হলো। আমাদের এই 6 নম্বর ফর্মে লাফিফে মাফরুকের সবল ক্রিয়ার ওজনটা ছিল তাদা রসাত, বহুবচন ছিল তাদা রসু, আর এটা এক বচন স্ত্রীলিঙ্গ হলো তাদা রসাত। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আর তাওয়ারি এর মূল অক্ষর ওয়াও র ইয়া দেওয়া দ্বারা প্রাথমিক গঠনটা হবে তাওয়ারয়াত। এখানে ওই পূর্বের মতো ইয়া হরকত দৃষ্ট, এবং এটা মাঝে মাঝে হওয়ায় এরপরও একটা সুকুনযুক্ত তা আছে, এই জন্য মাঝে থাকার কারণে এটাকে আইন কালিমা হিসেবে বিবেচনা করে ইয়া হরকত দৃষ্ট, তার পূর্বে জবর থাকায় ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে আলিফ খালি না, আলিফ খালি না, আলিফ মানে হলো আলিফের উপর একটি সুকুন আছে। আলিফ সুকুন, তা সুকুন, পাশাপাশি দুই সুকুন। এখন এই তা সুকুনটা হচ্ছে মুয়ান্নাসের আলামত, অতএব এইটাকে যদি বিলুপ্ত করি তাহলে এই ক্রিয়াটা যে মুয়ান্নাস এটা বোঝা যাবে না। তাহলে অতএব সুকুনযুক্ত তাটাকে রেখে দুর্বল অক্ষর ইয়া এর পরিবর্তিত রূপ আলিফ সুকুনটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস গয় ভাবে তাওয়ারত, সে একজন মহিলা অদৃশ্য হয়েছে। দ্বিবচনে তাওয়ারতা, তারা দুইজন মহিলা অদৃশ্য হয়েছে। বহুবচনে তাওয়ারাইনা, তারা সকল মহিলা অদৃশ্য হয়েছে। মাদিয়ের আহ, এই জমা মুয়ান্নাস গয়ব আসলে আপনাদেরকে সবসময় একটা কথা বলি, যেটা তাওয়ারাইনা, এর এই জবরযুক্ত নুনটা হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। এর পূর্বের অংশ পরবর্তী আট ক্রিয়ার সঙ্গে বসে অন্যান্য ক্রিয়া গঠিত হবে। অতএব তাওয়ারয়, এর সঙ্গে যদি তা যোগ করি তাহলে তাওয়া রয়তা, এটা হবে ওয়াহিদ মুজাক্কার হাজির। তাহলে আসুন আমরা থার্ড পার্সনের পরে এবার সেকেন্ড পার্সন গুলো দেখি। তাওয়া রয়তা, তুমি একজন পুরুষ অদৃশ্য হয়েছ। তাওয়া রয় তুমা, তোমরা দুইজন পুরুষ অদৃশ্য হয়েছ। তাওয়া রয় তোমরা সকল পুরুষ অদৃশ্য হয়েছ। স্ত্রীলিঙ্গ, এবার স্ত্রীলিঙ্গ তাওয়া রয়তি, তুমি একজন মহিলা অদৃশ্য হয়েছ। তাওয়া রয় তুমা, তোমরা দুইজন মহিলা অদৃশ্য হয়েছ। তাওয়া রয় তুন্না, তোমরা সকল মহিলা অদৃশ্য হয়েছ। সেকেন্ড পার্সনের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ হইল তাওয়া রয়তু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ তাওয়া রয়তু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা অদৃশ্য হয়েছি। বহুবচন পুলিঙ্গ তাওয়া রয় না, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ তাওয়া রয় না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা অদৃশ্য হয়েছি। সম্মানিত ভাই বোনেরা, এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের লাফিফে মাফরুফ গ্রুপের মাদিয়ের রূপান্তরগুলো এক স্লাইডে উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবটা গয়েবের গঠন উপস্থাপন করছিলাম। তাওয়ার, সে একজন পুরুষ অদৃশ্য হয়েছে। এখন আমি লিঙ্গ ও বচন ভিত্তিক ক্রিয়াগুলি পড়ে যাচ্ছি। তাওয়া রয়া, তারা দুইজন পুরুষ অদৃশ্য হয়েছে। তাওয়া রও, এইটা তালিল করে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়েছে। তাওয়া রও, তারা সকল মহিলা অদৃশ্য হয়েছে। তাওয়ারত, এখানেও তালিল করে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছে। তাওয়ারত, সে একজন মহিলা অদৃশ্য হয়েছে। তাওয়ারতা, তারা দুইজন মহিলা অদৃশ্য হয়েছে। তাওয়ারাইনা, তারা সকল মহিলা অদৃশ্য হয়েছে। এই গয়েব বা থার্ড পার্সনের জমা মুয়ান্নাসটা, এটার এই শেষটা জবরযুক্ত নুনটা হচ্ছে জমা মুয়ান্নাসের আলামত। এইটার পূর্বের অংশ তাওয়ারাই, এইটা পরবর্তী আট ক্রিয়ার শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে তাওয়ারাই যোগ তা, এগুলো তাওয়ারাইতা, তুমি একজন পুরুষ অদৃশ্য হয়েছ। তাওয়ারাই তুমা, তোমরা দুইজন পুরুষ অদৃশ্য হয়েছ। তাওয়ারাই তোমরা সকল পুরুষ অদৃশ্য হয়েছ। তাওয়ারাইতি, তুমি একজন মহিলা অদৃশ্য হয়েছ।
তাওয়া রাই তুমা, তোমরা দুইজন মহিলা অদৃশ্য হয়েছো। তাওয়া রাই তুন্না, তোমরা সকল মহিলা অদৃশ্য হয়েছো। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ তাওয়া রাইতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ তাওয়া রাইতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা অদৃশ্য হয়েছি। বহু বচনের পুলিঙ্গ তাওয়া রাই না, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ তাওয়া রাই না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা অদৃশ্য হয়েছি। মাদির পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের লাফিফে মাফরুক গ্রুপের মুদারের গঠন উপস্থাপন করছি। মুদারের গঠনে ওই মাদিতে যে কায়দাটি আহ, ব্যবহার করেছিলাম, ওই একই কায়দা মুদারের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অতএব আমরা এখন বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের মুদারের গঠনটা উপস্থাপন আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। এখানে ফা কালিমা, বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্ম গঠনে এই আইন কালিমা এবং ফা কালিমার মাঝখানে একটি খালি আলিফ, আইন কালিমা, লাম কালিমা। তাহলে ফা কালিমায় জবরযুক্ত ওয়াও, আইন কালিমা এবং ফা কালিমার মাঝখানে একটি খালি আলিফ, আইন কালিমায় জবরযুক্ত র, আর লাম কালিমায় জবরযুক্ত ইয়া। এটি বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের মাদির ওয়াহিদ মুজাক্কার মানে গয়েবটা গঠন হইল। এবং এখান থেকে আমরা একটা অতিরিক্ত ফা কালিমার তার সঙ্গে যুক্ত হলে আমাদের বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের মা দিয়ে গঠিত হবে। তা, ফা কালিমায় জবরযুক্ত ওয়াও, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা খালি আলিফ, আইন কালিমায় জবরযুক্ত র এবং লাম কালিমায় জবরযুক্ত ইয়া। এটি আমাদের মাদি গঠিত হইলো, কিন্তু আমাদের আলটিমেট টার্গেট হলো মুদারে গঠন করা। আর মুদারে গঠন করতে গেলে এই যে অতিরিক্ত জবরযুক্ত তা, এর পূর্বে আলামতে মুজারে আনতে হবে। এখন আলামতে মুজারে তো মোট 4টি। থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সনের এক বচনের জন্য আলিফ, বহু বচনের জন্য নুন। চারটার যে কোনো একটি দিয়ে ওই ক্রিয়াটা গঠন করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হওয়ায় জবরযুক্ত ইয়া হবে আলামতে মুজারে। ফা কালিমার পূর্বে 6 নম্বর ফর্ম গঠনে একটি অতিরিক্ত জবরযুক্ত তা, ফা কালিমায় জবরযুক্ত ওয়াও, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি খালি আলিফ, আইন কালিমাতে জবরযুক্ত। এই যে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জবর হওয়ায় রয়ের উপরে জবর, মাদিতেও জবর, মুদারেতেও জবর। এখন এটি যেহেতু আমরা মুদারে গঠন করছি, আমরা জানি যে মাজির লাম কালিমায় জবর, আর 5টি ক্রিয়ার ক্ষেত্রে মানে এক বচন ক্রিয়ার ক্ষেত্রে, যেটি আপনাদের না এটি এটি দেখাবো না, আমরা সুকুনযুক্তটা দেখাবো। জবর আর মুদারের ওই একই 5টি ক্রিয়া পেশ হয়, অতএব এখানে মুদারে গঠন করছি তো ইয়ার উপরে পেশ। কিন্তু পেশ হলে আমাদের ওই যে যে কায়দাটি আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করছিলাম, যে লাম কালিমাতে হরকতযুক্ত ওয়াও অথবা ইয়া এর পূর্বে যদি ইয়া থাকলে, তার পূর্বে জবর থাকলে ইয়াটাকে হরকত মুক্ত করে, যেটা মাদির ক্ষেত্রেও করেছিলাম, তার তার পূর্বের জবরটাকে খাড়া জবর দিয়ে পরিবর্তন করতে হয়। তবে ইয়াটা জবর জের না পেশ সেটা না, হরকত থাকলেই এই এই কাজটি মানে করতে হবে। তাহলে আমাদের পরবর্তী ধাপে আসবে জবরযুক্ত ইয়া, ফা কালিমার পূর্বে জবরযুক্ত তা, অতিরিক্ত তা, ফা কালিমার জবরযুক্ত ওয়া, আইন কালিমা এবং ফা কালিমার মাঝখানে একটি খালি আলিফ, এই আইন কালিমা রয়ের উপরে খাড়া জবর আর ইয়াটা হরকত মুক্ত করে আমাদের বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের লাফিফে মাফরুক গ্রুপের মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়েব চূড়ান্ত গঠিত হলো ইয়া তাওয়া র। আমি আবারও বলছি, ইয়া তাওয়া র। এখন একটু এর গঠনটা আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। আলামতে মুজারে জবরযুক্ত ইয়ার পর মাজদার আর তাওয়ারি এর ফা কালিমার পূর্বে জবরযুক্ত তা ও ফা কালিমাতে জবর, আইন কালিমা ও ফা কালিমার মাঝে একটি খালি আলিফ ও লাম কালিমার দুর্বল অক্ষর পেশযুক্ত ইয়ার পূর্বে জবরযুক্ত র হওয়ায় রকে হরকত মুক্ত ইয়াকে ওই ইয়াটাকে হরকত মুক্ত সহ তার পূর্বে অর্থাৎ রতে রতে খাড়া জবর জবর দিয়ে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুদারে গঠন করা হয়েছে তাওয়া র। যেহেতু মাজদার আর তাওয়ারি অর্থ অদৃশ্য হওয়া, তাহলে তাওয়া র অর্থ হবে সে একজন পুরুষ অদৃশ্য হবে।
সম্মানিত আহ, দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমি আমার খেয়াল নাই, আমি যে শুধু এই হবে দ্বারা করি, এই মুদারের কিন্তু তিনটি অর্থ হয়। একটা হলো অদৃশ্য হয়, অদৃশ্য হচ্ছে, অদৃশ্য হবে। আমি শুধু একটা এই হবে দ্বারা করি সময় বাঁচানোর জন্য। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের লাফিফে মাফরুফ গ্রুপের মুদারের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এবং প্রথম এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবটা গঠন করেছিলাম। তা ইয়াতাওয়ার, সে একজন পুরুষ অদৃশ্য হবে। দ্বিবচনে কি হবে? দ্বিবচনে মাজিতে হয় খালি আলিফ মাদ, কিন্তু মুজারের দ্বিবচনে এই আলিফ মাদের পরে আবার একটি জেরযুক্ত নুন আসে। এখানে ওই মাদিয়ের মতো ইয়ার উপরে জবর আসলে রয়ের উপর তখন এক জবর হয়ে যাবে। তাইলে ইয়া তাওয়া রয়ানি, তারা দুইজন পুরুষ অদৃশ্য হবে। বহুবচন হবে ইয়া তাওয়া রু, রওনা, ইয়া তাওয়া রওনা। এখানেও মাদির মতো এক বচন দ্বিবচনে ইয়া থাকলেও বহু বচনে ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা কি কারণে ইয়াটা বিলুপ্ত হইলো বহু বচনে এটা একটু দেখে আসি। বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মে লাফিফে মাফরুফ গ্রুপের সবল ক্রিয়ার আমাদের ওজনটা ছিল ইয়া তাদা রসু, না বহু বচনটা এক বচন ছিল ইয়া তাদা রসু, ইয়া তাদা রসু, ইয়া তাদা রসানি, ইয়া তাদা রসু না। এটা যেহেতু বহুবচন, এই ইয়া তাদা রসুনা ওজনের আমাদের আজকে নির্ধারিত মাজদার আর তাওয়ারি এর মূল অক্ষর ওয়াও র ইয়া দ্বারা ইয়া তাদা রসুনা ওজনে গঠন করতে হবে। তাহলে আমাদের প্রাথমিক গঠনটা হবে দালের স্থলে ওয়াও, র এর স্থলে র এবং সিনের স্থলে ইয়া ব্যবহার করে ইয়া তাওয়া র ইউনা। এখানেও একই ব্যাপার, ইয়াটা লাম, লাম কালিমা হলেও এটা এই ক্রিয়ার গঠনে এর পরেও ইয়ার পরে একটি অতিরিক্ত ওয়াও এবং নুন আসায় এটাকে লাম কালিমা বিবেচনা না করে মাঝখানের অক্ষর হিসেবে বিবেচনা করতে হবে। অর্থাৎ আইন কালিমা যে কায়দাটি, যেভাবে কায়দাটি প্রয়োগ হয় সেই প্রয়োগ সেইভাবে প্রয়োগ করতে হবে। তাহলে ইয়া হরকত দৃষ্ট, তার পূর্বের অক্ষরে জবর, অতএব ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। মাঝে ওয়াও বা ইয়া থাকলে সেটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন, আলিফ খালি না, আলিফ মানে হলো আলিফের উপর একটা সুকুন আছে, আলিফ সুকুন ওয়াও সুকুন পাশাপাশি দুই সুকুন পড়া যায় না, একটা বিলুপ্ত করতে হবে। ওয়াওটা বহুবচনের আলামত, এই জন্য ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর ইয়া এর পরিবর্তিত রূপ আলিফটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়েব গঠিত হবে ইয়া তাওয়া রওনা। এই কারণে ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। ইয়া তাওয়া রওনা, তারা সকল পুরুষ অদৃশ্য হবে। এবার স্ত্রীলিঙ্গ, এখানে শুধু পুলিঙ্গেতে যেখানে আলামতে মুজারে ইয়া ছিল, স্ত্রীলিঙ্গে ইয়ার স্থলে তা ব্যবহার করে তা ব্যবহার করতে হবে। তাহলে এক বচন হবে তাতাওয়ার, সে একজন মহিলা অদৃশ্য হবে। তাতাওয়ারয়ানি, তারা দুইজন মহিলা অদৃশ্য হবে। বহু বচনে আলামতে মুজারে ইয়া আবার ফিরে এসে এটি হবে ইয়াতা অ রয়না, ইয়াতা অ রয়না, তারা সকল মহিলা অদৃশ্য হবে। থার্ড পার্সনের পরে এবার সেকেন্ড পার্সন। প্রথমে এক বচন পুলিঙ্গ তাতা অ র, তুমি একজন পুরুষ অদৃশ্য হবে। তাতা অ রয়ানি, তোমরা দুইজন পুরুষ অদৃশ্য হবে। তাতা অ রওনা, তোমরা সকল পুরুষ অদৃশ্য হবে। থার্ড পার্সনের বহুবচন পুলিঙ্গ যেভাবে তালিল করে ইয়াতে বিলুপ্ত হয়ে গিয়েছে, এটাও ওই একইভাবে তালিল করে ওই মানে ইয়াটি বিলুপ্ত হয়ে চূড়ান্ত গঠিত হবে তাতা অ রওনা, তোমরা সকল পুরুষ অদৃশ্য হবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র 14টি ক্রিয়ার মধ্যে ইয়ামাদ বিশিষ্ট ক্রিয়া। তাহলে এখানে কি হবে? তাতা অ, সরি কোথায় গেল, তাতা অ রয়, তাতা অ রয় না, তুমি একজন মহিলা অদৃশ্য হবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এইটা দেখে মনে হচ্ছে মানে ক্রিয়াটা দেখে মনে হচ্ছে এর মধ্যে কোনো পরিবর্তন নাই, কিন্তু এখানে
আহ, লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। কিভাবে বিলুপ্ত হলো আমি আপনাদের উদ্দেশ্যে একটু তালিলটা দেখাচ্ছি। বা বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের মুদারের ওয়াহিদ মুয়ান্নাস হাজিরটা ছিল সবল ক্রিয়ার তাতা দ তাত- তাতা দা রসিনা, তাতা তাতা দা রসিনা। এই ওজনে আমাদের আজকের মাজদার আর তাওয়ারির মূল অক্ষর ওয়াও র ইয়া দ্বারা প্রাথমিক গঠনটা হবে তাতা অ র ই না। সিনের স্থলে ইয়া ব্যবহার করেছি পার্পেল কালারের। এখন এই তাতা এখানে দুইটি দুইটি ইয়া, একটা হলো ইয়া মাদের ইয়া আর একটা হলো লাম কালিমার ইয়া। তাহলে পার্পেল কালারের ইয়া যেটা লাম কালিমার ইয়া, সেটি মাঝের অক্ষর হয়, এটাকে আইন কালিমা হিসেবে বিবেচনা করে ইয়া হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর হয়, ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। যদি এই ক্রিয়ার শেষ অক্ষরটা ইয়া হতো তাহলে কিন্তু লাম কালিমা হিসেবে করে ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর করতাম। কিন্তু যেহেতু মাঝে থাকার কারণে এটাকে আইন কালিমা হিসেবে বিবেচিত করে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। এখন আলিফ খালি না, আলিফ মানে হলো আলিফের উপরে একটা সুকুন আছে। তাহলে আলিফ সুকুন ইয়া সুকুন, পাশাপাশি দুই সুকুনের ইয়াটি হচ্ছে মুয়ান্নাসের আলামত ইয়ামাদের ইয়া, আর আলিফটা হচ্ছে লাম কালিমা দুর্বল অক্ষর ইয়াওয়ের পরিবর্তিত রূপ। তাহলে এই জন্য ইয়ামাদের ইয়াটাকে রেখে আলিফটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হবে তাতা অ রয়না। তুমি একজন মহিলা, তুমি একজন মহিলা অদৃশ্য হবে। দ্বিবচনে হবে তাতা অ রয়ানি, তোমরা দুইজন মহিলা অদৃশ্য হবে। বহুবচন তাতা অ রয়না, তোমরা সকল মহিলা অদৃশ্য হবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এনে কালারটা করতে ভুলে গেছি, আমরা খেয়াল করেন এক বচনেও তাতা অ রয়না, বহু বচনেও তাতা অ রয়না। আপনাদেরকে আমি আগেও বলেছি যে কোনো মাসদারের লাম কালিমাতে যদি দুর্বল অক্ষর ইয়া থাকে তাহলে পরিবর্তিত হয়ে মুদারের এক বচন স্ত্রীলিঙ্গ সেকেন্ড পার্সনের আর বহু বচন স্ত্রীলিঙ্গ একই গঠন হয়। এক বচনটা হবে তালিল করে ইয়া বিলুপ্ত, আর বহু বচনে তালিল ছাড়া দুইটি একই। এটা বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে যে এই তাতা রয়না কি একজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে উপস্থিত, নাকি সকল মহিলার উদ্দেশ্য সকল উপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, সেইভাবে তর্জমা করতে হবে সেকেন্ড পার্সনের পরে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম উপস্থান করছি, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ, এ এক বচনে এক বচনে আলামতে মুজারে আলিফ থাকার জন্য এক বচন পুলিঙ্গ হবে আতা র, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আতা র। আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা অদৃশ্য হব। বহুবচনের আলামতে মুজারে নুন দ্বারা বহুবচন পুলিঙ্গ হবে নাতা র, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাতা র। আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা অদৃশ্য হব। এবার আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েব এর গঠনটা উপস্থাপন করেছিলাম। ইয়াতা অ র, র, সে একজন পুরুষ অদৃশ্য হবে। ইয়াতা অ রয়ানি, তারা দুইজন পুরুষ অদৃশ্য হবে। বহুবচনটা তালিল করে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গঠিত হয়েছিল ইয়াতা অ রওনা, তারা সকল পুরুষ অদৃশ্য হবে। এবার স্ত্রীলিঙ্গ এক বচন আলামতে মুজারে ইয়ার জায়গায় তা ব্যবহার করে তাতা অ র, তাতা অ র, সে একজন মহিলা অদৃশ্য হবে। তাতা অ রয়ানি, তারা দুইজন মহিলা অদৃশ্য হবে। বহুবচনে আলামতে মানে থার্ড পার্সন বা গয়েবের আলামতে মুজার ইয়া তার জায়গায় ফিরে আসে, বহুবচনটা হবে ইয়াতা অ রয়না, তারা সকল মহিলা অদৃশ্য হবে। থার্ড পার্সনের পরে এখন সেকেন্ড পার্সন তাতা অ র, তুমি একজন পুরুষ অদৃশ্য হবে। তাতা অ রয়ানি, তোমরা দুইজন পুরুষ অদৃশ্য হবে।
থার্ড পার্সনের মতো এই সেকেন্ড পার্সনেরও বহু বচনটা তালিল হয়ে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে চূড়ান্ত গঠিত হয়েছে। তাতা অ রও না, তোমরা সকল পুরুষ অদৃশ্য হবে। এবার স্ত্রীলিঙ্গ একমাত্র ইয়ামাদ, এবং এটি তালিল করে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে আমাদের চূড়ান্ত হয়েছে তাতা অ রয়না, তুমি একজন মহিলা অদৃশ্য হবে। দ্বিবচন তাতা অ রয়ানি, তোমরা দুইজন মহিলা অদৃশ্য হবে। তাতা অ তাতা অ রয়না, তোমরা সকল মহিলা অদৃশ্য হবে। এক বচন এবং বহু বচনের একই ক্রিয়া। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে এক বচনে আলিফ ব্যবহার করে আতা অ র, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আতা অ র, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা অদৃশ্য হব। বহু বচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে নাতা অ র, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাতা অ র, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা অদৃশ্য হব। সম্মানিত ভাই বোনেরা, এই মুদারে আসলে আপনাদেরকে যেটি দেখাই সেটি হলো এই দুইটি ক্রিয়া, এক বচন ওয়াহিদ মুজাক্কার হাজির আর হলো ওয়াহিদ মুয়ান্নাস গয়ব, এই দুইটার একই গঠন তাতা অ র। এই তাতা অ র দ্বারা একজন অদৃশ্য মহিলার উদ্দেশ্যে মানে বলা হচ্ছে যে সে একজন মহিলা অদৃশ্য হবে। আর এই তাতা অ র দ্বারা উদ্দেশ্য হচ্ছে উপস্থিত একজন পুরুষকে বোঝানো হচ্ছে যে তুমি একজন পুরুষ অদৃশ্য হবে। তাহলে বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা বোঝা যাবে যে এটা কি একজন অদৃশ্য মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, না এটা একজন উপস্থিত পুরুষের উদ্দেশ্যে বলা হচ্ছে। অদৃশ্য মানে হলো, দুঃখিত, অনুপস্থিত মহিলার, অনুপস্থিত মহিলার উদ্দেশ্যে নাকি উপস্থিত পুরুষের উদ্দেশ্যে, সেইভাবে আমাদের তর্জমা করতে হবে। আর একটি যেটা, এই তিনটি দুই বচন, একটা হলো তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির আর তাসনিয়া মুয়ান্নাস গয়ব, এই তিনটার একই ক্রিয়া তাতা অ রয়ানি। এই তাতা অ রয়ানি দ্বারা উদ্দেশ্য একজন অনুপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে যে তারা দুইজন মহিলা অদৃশ্য হবে। আর এই তাতা অ রয়ানি দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত দুজন পুরুষের উদ্দেশ্যে যে তোমরা দুইজন পুরুষ অদৃশ্য হবে। এই তাতা অ রয়ানি দ্বারা উদ্দেশ্য উপস্থিত দুইজন মহিলা যে তোমরা দুইজন মহিলা অদৃশ্য হবে। এখন আবার ওই একই কথা বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটা কি অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, না উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা হচ্ছে, না উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, সেইভাবে তর্জমাটি করতে হবে। সম্মানিত ভাই বোনেরা, এই মুদারের ক্ষেত্রে এই লাম কালিমায় দুর্বল অক্ষর আসলে আমি আর এক ও না এখানে এটা দেখিনি আমি, যেটা হলো যে এটা দেখায়নি, আমি মুখ দিয়ে বলছি, যেটা হলো মুদারের সেকেন্ড পার্সন বা হাজিরের এক বচন স্ত্রীলিঙ্গ এবং বহু বচন স্ত্রীলিঙ্গ দুইটার একই গঠন তাতা রয়না। এখানে ওই মানে বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে যে তাতা রয়না দ্বারা উপস্থিত একজন মহিলাকে বোঝানো হচ্ছে না উপস্থিত সকল মহিলাকে বোঝানো হচ্ছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের লাফিফে মাফরুফ গ্রুপের আমরের গঠনটা উপস্থাপন করছি। আমরা জানি আর আমরের গঠন দুই প্রকার, একটা হলো সেকেন্ড পার্সনের জন্য যাকে আমরা সরাসরি আদেশ করতে পারি, আর একটা হলো থার্ড পার্সন অথবা ফার্স্ট পার্সন যাকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়। এখন এই আমর গঠনে আমাদের যে কায়দাটি প্রয়োজন হবে, লাম কালিমায়ের দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া মানে দুর্বল অক্ষর হলে আমর এবং নাহি করার ক্ষেত্রে যে সকল সিগায়ের লাম কালিমাকে সুকুনযুক্ত করা হয় আমরা জানি, অথবা আপনাদেরকে আমি প্রতিটি রূপান্তরে দেখিয়েছি 14টি, এই আমরের 14টি ক্রিয়া আসলে যে কোন 5টি সিগাতে, আজকেও ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো 14টি ক্রিয়া যখন উপস্থাপন করব যে 5টি সিগায় সুকুন করতে হয়, ওই সকল সিগায়ের লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াকে বিলুপ্ত করতে হয়। আমরা যদি এটা দুর্বল অক্ষর না হয়তো শুধুমাত্র সুকুন করতাম, কিন্তু দুর্বল অক্ষর করার কারণে নিয়ম মোতাবেক আমর এবং নাহিতে সুকুন হইলেও সুকুনের পরে বিলুপ্ত করতে হবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল
বা 6 নম্বর ফর্মের লাফিফে মাফরুক গ্রুপের হাজিরের আমর, হাজির অর্থাৎ সেকেন্ড পারসন, যাকে সরাসরি আমরা আদেশ করতে পারি, তার আমরের গঠন উপস্থাপন করছি। আমরা জানি যে আমর গঠিত হয় হলো মুদারের থেকে, অতএব আমাদেরকে আগে মুদারে গঠন করা লাগবে। আর যেহেতু সেকেন্ড পার্সনের আমর গঠন করছি, অতএব আমরা সেকেন্ড পার্সনের মুদারেটা গঠন করব, তারপর সেইখান থেকে আমরা আমর গঠন করব। তাহলে আলামতে মুজারে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্ম গঠনে ফা কালিমার পূর্বে অথবা 3 নম্বর ফর্মের পূর্বে একটা অতিরিক্ত জবরযুক্ত তা, তা ফা কালিমা, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্ম গঠনে একটি খালি আলিফ, আইন কালিমা, লাম কালিমা। আমরা যেহেতু সেকেন্ড পার্সনের আমর গঠন করব, অতএব সেকেন্ড পার্সনের মুজারের থেকে গঠন করব। তাহলে সেকেন্ড পার্সনের আলামত মুজারে গঠনে আলামতে মুজারে হলো তা, আর বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারেতে জবর হওয়ায় এখানে একটি জবরযুক্ত তা, আর ফা কালিমার পূর্বে 6 নম্বর ফর্ম গঠনে একটি অতিরিক্ত তা। সম্মানিত ভাই বোনেরা, এই কালো রঙের তাটি হচ্ছে আলামতে মুজারে, আর এই পার্পেল কালারের তাটি হচ্ছে 3 নম্বর ফর্মের পূর্বে অতিরিক্ত তা, যেটা হলো 6 নম্বর ফর্ম গঠনে। ফা কালিমা, ওয়াওটা জবরযুক্ত, আইন কালিমা এবং ফা কালিমার মাঝখানে একটি খালি আলিফ, বাবে তাফাউল বা 6 নম্বর ফর্ম গঠনে আইন কালিমাতে আহ, আলামতে মুজারে যেরকম জবর, আইন কালিমাও জবর, অতএব আইন কালিমার রয়ের উপরে জবর। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমা ইয়ার উপরে পেশ। এটি আমাদের সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজিরের মুদারে গঠিত হইল। এখান থেকে এখন আমরা আমর গঠন করি কিভাবে? সেকেন্ড পার্সনে আমর গঠন করি আমরা আলামতে মুজারে বিলুপ্ত করে, আলামতে মুজারে জবরযুক্ত তা বিলুপ্ত করে অতিরিক্ত জবরযুক্ত তা, জবরযুক্ত ফা কালিমায় জবরযুক্ত ওয়াও, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি খালি আলিফ, আইন কালিমায় রয়ের নিচে জের। এবং যেহেতু এটি আমরা আমর গঠন করে, আমরা জানি যে আমরের 60টি ক্রিয়ায় নুনে আরবি বলা হয়, যেগুলো মাদের পরে নুন, মাদের পরে, সরি দুঃখিত, এখানে আহ, লাম কালিমাকে সুকুন করা হয়। তাহলে এই যে লাম কালিমায় সুকুন করার জন্য মুজারিতে যেটা ইয়ার উপরে পেশ ছিল, এটা আমর করার কারণে ইয়ার উপরে সুকুন। এখানে এই একটি কথা। আরেকটি কথা হচ্ছে, আলামতে মুজারে বিলুপ্ত করার পরে আমাদের প্রথম যে এখন অক্ষরটি এসে দাঁড়ালো জবরযুক্ততা, এটি যেহেতু হরকত আছে অতএব পড়া যায়, অতএব এখানে আমাদের হামজাতুল আসল আনার কোনো প্রয়োজন নাই। তাহলে আমাদের আর আমরা যে কায়দাটি আপনাদের উদ্দেশ্যে দেখালাম, যেটা হলো যে লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া থাকলে আমর গঠন করার ক্ষেত্রে এটি বিলুপ্ত করতে হয়। অতএব ওই কায়দা মোতাবেক এখন লাম কালিমার ইয়াটি আহ, বিলুপ্ত করতে হবে। তাহলে অতিরিক্ত জবরযুক্ত তা, ফা কালিমায় জবরযুক্ত ওয়াও, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি খালি আলিফ, আইন কালিমার রয়ের উপরে জবর এবং লাম কালিমার ইয়াটি আমর এবং নাহি উভয় ক্ষেত্রেই বিলুপ্ত করতে হয় সুকুন করে, যদি দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া হয়। কোন ক্ষেত্রে এটা করতে হয় এটা আপনাদেরকে আমি, সুকুন করতে হয় যে 5টি ক্রিয়ার, এটা আবারও বলছি যে 14টি ক্রিয়া, আমরের যখন 14টি ক্রিয়া দেখাবো তখন আপনাদেরকে এটি আমি উপস্থাপন করবো আপনাদের উদ্দেশ্যে। তাহলে আমাদের বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের লাফিফে মাফরু গ্রুপের হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজিরের আমর চূড়ান্ত গঠিত হইল তাওয়ার, আবার বলছি তাওয়ার, কারণ এখানে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আমি গঠনটা আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। মুদারের ওয়াহিদ মুজাক্কার হাজির মূল ছিল তাওয়ারি ইউ, এর আলামতে মুজারের জবরযুক্ত তাকে বিলুপ্ত করে লাম কালিমাটি হরফে ইল্লাত অর্থাৎ দুর্বল অক্ষর হওয়ায় তা বিলুপ্ত করে, প্রথমে তো আগে সাকিন করা লাগবে আমর বা নাহির ক্ষেত্রে, তারপরে বিলুপ্ত করে তাতাওয়ারিউ, এইটার থেকে আমরের হাজির গঠন করা হলো তাওয়ার। যেহেতু মাজদার আর তাওয়ারি অর্থ হলো অদৃশ্য হলা হওয়া, তাইলে সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজিরের আমরের এই তাওয়ার এর অর্থ হবে তুমি একজন পুরুষ অদৃশ্য হও। সেকেন্ড পার্সনের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে থার্ড পার্সন, থার্ড পার্সন বা ফার্স্ট পার্সনের আমর উপস্থাপন করছি। থার্ড পার্সনের আলামতে মুজারে হচ্ছে ইয়া, আর ফার্স্ট পার্সনের আলামতে মুজারে হচ্ছে আলিফ অথবা নুন, তিনটির যে কোনো একটি দ্বারা মানে গঠন করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করে গঠন করেছি। আর বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে
জবর হওয়ায় আলামতে মুজারিতে হলো জবরযুক্ত ইয়া, অতিরিক্ত জবরযুক্ত তা, ফা কালিমায় জবরযুক্ত ওয়াও, আইন কালিমা এবং ফা কালিমার মাঝখানে একটি খালি আলিফ, বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জবর হয় রয়ের উপরে জবর, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমায় পেশ দিয়ে ইয়ার উপরে পেশ। এটি আমাদের থার্ড পার্সনের মুদারে গঠিত হইল। এখান থেকে আমরা এখন থার্ড পার্সনের আমর গঠন করব। এই আমর গঠন করতে গেলে সেকেন্ড পার্সনে যেভাবে আলামতে মুজারে বিলুপ্ত করেছি, আমরা জানি যে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে আলামতে মুজারে বিলুপ্ত না করে এর পূর্বে একটা আমরে লি যোগ করতে হয়। তাহলে লি, জবরযুক্ত ইয়া, অতিরিক্ত জবরযুক্ত তা, ফা কালিমায় জবরযুক্ত ওয়াও, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি খালি আলিফ, আইন কালিমায় রয়ের উপরে জবর, এবং এটি যেহেতু আমর গঠন করছি অতএব লাম কালিমায় সুকুন। লাম কালিমায় সুকুন হলে কি হবে? যেহেতু লাম কালিমার ইয়াটা দুর্বল অক্ষর, এই জন্য আমর এবং নাহির ক্ষেত্রে দুর্বল অক্ষর হলে তাকে বিলুপ্ত করতে হয়। অতএব ইয়াটাকে বিলুপ্ত করে ওই কায়দা মোতাবেক আমাদের চূড়ান্ত বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের লাফিফে মাফরুক গ্রুপের ওয়াহিদ মুজাক্কার গয়বের আমর গঠিত হল লিয়াতাওয়ার। লিয়াতাওয়ার, আমি একটু গঠনটা উপস্থাপন করছি আপনাদের উদ্দেশ্যে। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়ব এর মূল ছিল ইয়াতাওয়ারয়ু। এর আলামতে মুজারে জবরযুক্ত ইয়া বিলুপ্ত না করে তার পূর্বে আমরে লি যোগ করে এবং লাম কালিমার ইয়াটি হরফে ইল্লাত অর্থাৎ দুর্বল অক্ষর হওয়ায় তা বিলুপ্ত করে ইয়াতাওয়ারয়ু থেকে আমরের গয়ব গঠন করা হলো লি ইয়াতাওয়ার। এর অর্থ হবে কি? সে একজন পুরুষ যেন অদৃশ্য হয়। থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে আমরা সরাসরি আদেশ করতে পারি না, প্রত্যাশা করতে পারি। এই জন্যই যে তর্জমার ক্ষেত্রে যেন কথাটি এসেছে, সে একজন পুরুষ যেন অদৃশ্য হয়। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের লাফিফে মাফরুফ গ্রুপের আমরের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব। আমি প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে দুইটি আমর গঠন করেছিলাম। প্রথমটা ছিল সেকেন্ড পার্সনের আর পরেরটা ছিল থার্ড পার্সনের। তাহলে থার্ড পার্সনের বা গয়বের এক বচন এর আমর গঠন করেছিলাম লি ইয়াতা অর, সে একজন পুরুষ যেন অদৃশ্য হয়। দ্বিবচনে কি হবে? লি ইয়াতা অর ইয়া। সম্মানিত ভাই বোনেরা, এটা মুদারিতে ছিল ইয়াতা অ র, এখানে ছিল ইয়াতা অর ও, এটি তো বিলুপ্ত হয়ে গিয়েছে। এটা ইয়াতা ল, ইয়াতা অ র ইয়া নি ছিল। এখানে মাদের পরে যে নুনটি, এটি দ্বিবচনও বিলুপ্ত হবে, বহুবচনে। এবং আমরের এবং নাহির সব ক্ষেত্রেই 7টি জায়গায় মাদ থাকে। আমি আপনাদেরকে আবারও বলছি, 14টি ক্রিয়া যখন দেখাবো, অন্যান্য ক্রিয়ার ন্যায় এটিও দেখাবো। এই মাদের পরে নুনগুলি বিলুপ্ত করে আমর এবং নাহি উভয়টাই গঠন করতে হয়। তাই এখানে আলিফ মাদের পরে যে নুনটি ছিল সেটি বিলুপ্ত করে আমাদের দ্বিবচনের আমর গঠিত হয়েছে লি ইয়াতা অরয়া, তারা দুইজন পুরুষ যেন অদৃশ্য হয়। বহুবচনে কি হবে? লি ইয়াতা অরও, তারা সকল পুরুষ যেন অদৃশ্য হয়। এখানেও আপনার লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা দেখি কি কারণে, কিভাবে বিলুপ্ত হলো। বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের লাফিফে মাফরুক এর আমরের জমা মুজাক্কার গয়েব, এটার মানে সবল ক্রিয়ার আমাদের মূলটা ছিল লি ইয়াতা দা রসু। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আর তাওয়ারি এর মূল অক্ষর ওয়াও র ইয়া দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে লি ইয়াতা অ, লি ইয়াতা অ র ইউ। এখানে লাম কালিমার এই ওয়াও, তার পরে সুকুনযুক্ত ওয়াও এবং আলিফ থাকা, এটাকে মাঝের ওয়াও, মাঝের ইয়া অর্থাৎ আইন কালিমার ইয়া বিবেচনা করে এটি হরকত মুক্ত, হরকতযুক্ত হওয়ায় তার পূর্বের অক্ষরে জবর থাকার কারণে এটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে আমাদের প্রথম ধাপে পরিবর্তন হলো ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন। আর আলিফ খালি না, আলিফ মানে হলো আলিফের উপর একটি সুকুন আছে। আলিফ সুকুন, ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুনের ওয়াওটি বহুবচনে আলামতে হওয়ায় আলামত হয়। এটিকে রেখে আমাদের
লাম কালিমার দুর্বল অক্ষর ইয়ার পরিবর্তিত রূপ আলিফকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কারের আমর গঠিত হবে লি ইয়াতা অ রও, তারা সকল পুরুষ যেন অদৃশ্য হয়। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মজার ইয়ার জায়গায় তা ব্যবহার করে লি তাতা অ র, সে একজন মহিলা যেন অদৃশ্য হয়। দ্বিবচনে লি তাতা অ রয়া, তারা দুইজন মহিলা যেন অদৃশ্য হয়। বহুবচনে লি ইয়াতা অ রয়না। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, 14টি ক্রিয়ার মধ্যে 2টি ক্রিয়া আছে মাবনি, যার মধ্যে কোনো পরিবর্তন হয় না কোনো অবস্থাতেই। অতএব এই যে এটি হলো তার একটি দুই মাবনির, 2টি বহুবচন স্ত্রীলিঙ্গ, একটি গয়েবের বহুবচন স্ত্রীলিঙ্গ আর একটি হলো হাজিরের বহুবচন স্ত্রীলিঙ্গ। এখানে মুদারেতে ছিল ইয়াতা র, ইয়াতা অ রয়না ছিল মুদারেতে। এটার মধ্যে কোনো রকম পরিবর্তন না করে শুরুতে লি ব্যবহার করে আমল গঠন হয়েছে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আছে। এখানে মাদের পরে জের যুক্ত নুন ছিল, এখানে বহুবচনের পরে জবরযুক্ত নুন ছিল, এবার আলাম মানে লাম কালিমার ইয়া বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু এই বহুবচন স্ত্রীলিঙ্গের কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র আমর করার জন্য শুরুতে একটি লি ব্যবহার করে আমাদের চূড়ান্ত আমর গঠিত হয়েছে জমা মুয়ান্নাস গয়েব লি ইয়াতা অ রয়না, তারা সকল মহিলা যেন অদৃশ্য হয়। এবার সেকেন্ড পার্সন বা হাজির, যেটি আমরা আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করেছিলাম তাওয়ার, তুমি একজন পুরুষ অদৃশ্য হও। তাওয়ারয়া, এখানেও মাদের পরে নুনটি বিলুপ্ত হয়ে গঠিত হয়েছে তাওয়ারয়া, তাওয়ারয়া, তোমরা দুইজন পুরুষ অদৃশ্য হও। তাওয়ারও, এখানেও গয়েব বা গয়েবের বহুবচনের মতো এখানেও লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে চূড়ান্ত গঠিত হয়েছে তাওয়ারও, তোমরা সকল পুরুষ অদৃশ্য হও। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন, এটা হলো একমাত্র ইয়ামাদ মুজারের থেকে গঠিত তাওয়ারয়, তুমি একজন মহিলা অদৃশ্য হও। এখানেও একটি পরিবর্তন আছে, এখানে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা দেখি কিভাবে বিলুপ্তটি হলো। বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের লাফিফে মাফরুক গ্রুপের সবল ক্রিয়াটি ছিল তাদারসি, এটাই ছিল ওয়াহিদ মুয়ান্নাস হাজির। এই ওজনে আমাদের গঠন করতে হবে আজকের নির্ধারিত মাসদার আর তাওয়ারি এর মূল অক্ষর ওয়াও র ইয়া দ্বারা। তাহলে আমাদের প্রাথমিক গঠনটা হবে ডালের স্থলে ওয়াও, র এর স্থলে র, আর সিনের স্থলে ইয়া ব্যবহার করে তাওয়ারই। এখানে পার্পেল কালারের ইয়াটি হচ্ছে লাম কালিমা এবং কালো রঙের ইয়াটি হচ্ছে ইয়া আমাদের ইয়া। তাহলে পার্পেল কালারের ইয়া দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্ব এবং এটা মাঝে থাকার জন্য এখানে আইন কালিমা হিসেবে বিবেচনা করে এই পার্পেল কালারের ইয়াটি হরকত যুক্ত, তার পূর্বে জবর থাকা ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করব। তাহলে আলিফ খালি না, আলিফ মানে হলো আলিফের উপর একটি সুকুন আছে, আলিফ সুকুন ইয়া সুকুন, পাশাপাশি দুই সুকুন। ইয়া সুকুনটা হচ্ছে এটা ইয়ামাদের ইয়া, অতএব এটাকে বিলুপ্ত করলে এটা যে ইয়ামাত বা এক বচন স্ত্রীলিঙ্গ এটা তো বোঝা যাবে না। অতএব এটাকে রেখে আমরা লাম কালিমার দুর্বল অক্ষর ইয়ার পরিবর্তিত রূপ আলিফটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হবে তাওয়ারয়, তুমি একজন মহিলা অদৃশ্য হও। দ্বিবচনে তাওয়ারয়া, তোমরা দুইজন মহিলা অদৃশ্য হও। তাওয়ারয়না, এটা হলো দ্বিতীয় মাপনি। প্রথম মাপনি ছিল গয়বে আর দ্বিতীয় মাপনি হলো হাজিরে। তাওয়ারয়না, এখানে আলামতে মুজারে ছিল এটা তাতা, তাতা তাতা রয়না। এখন যেহেতু সেকেন্ড পার্সনের আমল গঠন করতে গেলে আলামতে মুজারে তো বিলুপ্ত করতেই হবে, ওই জন্য বাকি অন্যটার মধ্যে আর কোনো পরিবর্তন নাই। তাওয়া রয়না, এটা হলো দ্বিতীয় মাবনি। তোমরা সকল মহিলা অদৃশ্য হও। ফার্স্ট পার্সনের পরে এখন সেকেন্ড পার্সনের পরে এবার ফার্স্ট পার্সন, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লি আতা ওর, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি আতা ওর, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন অদৃশ্য হই। থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে
সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়। এই জন্য এই উভয় ক্ষেত্রেই আহ, তর্জমার ক্ষেত্রে যেন কথাটি ব্যবহৃত হবে। এবার বহুবচন পুলিঙ্গ, আলামতে মুজারে নুন ব্যবহার করে লি নাতা অর, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি নাতা অর, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন অদৃশ্য হই। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে হাজিরের আমর ওয়াহিদ মুজাক্কার হাজির আর ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠন করেছিলাম। যেহেতু আমাদের প্রথম কলামে গয়েব, অতএব ওয়াহিদ মুজাক্কার গয়েবের আমরটা ছিল লি ইয়াতাওয়ার, সে একজন পুরুষ যেন অদৃশ্য হয়। লি ইয়াতারায়া, লি ইয়াতাওয়ারায়া, তারা দুইজন পুরুষ যেন অদৃশ্য হয়। বহুবচনটা তালিল করে এটা লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে চূড়ান্ত গঠিত হয়েছিল লি ইয়াতাওয়ারাও, তারা সকল পুরুষ যেন অদৃশ্য হয়। এবার স্ত্রীলিঙ্গ লি তাতাওয়ার, সে একজন মহিলা যেন অদৃশ্য হয়। লি তাতাওয়ারায়া, তারা দুইজন মহিলা যেন অদৃশ্য হয়। এবার বহুবচন 14টি ক্রিয়ার মধ্যে দুইটি মাবনির প্রথমটি লি ইয়াতাওয়ারাইনা, তারা সকল মহিলা যেন অদৃশ্য হয়। এবার হাজির, যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করেছিলাম তাওয়ার, তুমি একজন পুরুষ অদৃশ্য হও। তাওয়ারয়া, তোমরা দুইজন পুরুষ অদৃশ্য হও। এই বহুবচনটা রূপান্তর করে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত করে চূড়ান্ত গঠিত, যেটা গয়েবের মধ্যে যেভাবে গঠিত হয়েছিল এখানেও হাজিরের ক্ষেত্র একইভাবে তাওয়ারাও, তোমরা তোমরা সকল পুরুষ অদৃশ্য হও। এবার হলো স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাদ বিশিষ্ট মুদারের থেকে গঠিত, এটাও তালিল করে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে চূড়ান্ত গঠিত হয়েছে তাওয়ারয়, তুমি একজন মহিলা অদৃশ্য হও। তাওয়ারয়া, তোমরা দুইজন মহিলা অদৃশ্য হও। তাওয়ারয়না, এটা হলো 14টি ক্রিয়ার দুই মাবনির মধ্যে শেষেরটি অর্থাৎ দ্বিতীয়টি। তাওয়ারয়না, তোমরা সকল মহিলা অদৃশ্য হও। এবার মুতাকাল্লিম, প্রথমে এক বচন আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লি আতা অর, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি আতা অর, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন অদৃশ্য হই। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লি নাতা অর, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি নাতা অর, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন অদৃশ্য হই। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই আমরের 14টি সিরিয়ার পরে আপনাদেরকে যেটি দেখাই, দুঃখিত এটা শিফট হয়ে গিয়েছে, প্রথমে হলো পাঁচটি। এই পাঁচটি ক্রিয়া ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম এবং জামা মুতাকাল্লিম। এই পাঁচটি ক্রিয়ার মুদারেতে যেগুলো লাম কালিমায় সুকুন থাকে, আমরে সরি পেশ থাকে, সেগুলো লাম কালিমাতে এসে সুকুন করতে হয়। যেহেতু এই ক্রিয়াগুলি লাম কালিমায় দুর্বল অক্ষর ছিল, অতএব সুকুনের পরেও দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া থাকলে কায়দা অনুযায়ী বিলুপ্ত করতে হয়। এই জন্য এখানকার লাম কালিমাটা দেখা যাচ্ছে না, এই পাঁচটি ক্রিয়ার লাম কালিমাতে সুকুন করতে হয়। পরবর্তী আহ 7টি ক্রিয়া, এটা হলো তাসনিয়া মুজাক্কার গয়েব, জমা মুজাক্কার গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, একমাত্র এক বচন ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আর হলো তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই 7টি ক্রিয়ার কোনোটির পূর্বে আলিফ মাদের পরে নুন ছিল, কোনোটার ওয়াও মাদের পরে নুন ছিল, কোনোটার এই একমাত্র এইটার হলো ইয়া মাদের পরে নুন ছিল। অতএব মাদের পরে নুনগুলি বিলুপ্ত হয়ে মুদারেতে যে মাদের পরে নুনগুলি ছিল আমরে, শুধু আমরে না, এটা নাহির ক্ষেত্র, এই মাদের পরে নুনগুলি বিলুপ্ত হয়ে যাবে। তাহলে পূর্বে আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করলাম 5টি, এই হলো 7টি, মোট 12টি ক্রিয়া, বাকি থাকে 2টি। এই 2টি হলো মাবনি, এর মধ্যে কোনো পরিবর্তন নাই। একটা হলো জমা মুয়ান্নাস গয়েব আর একটা হলো জমা মুয়ান্নাস হাজির। তো
আমরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মে লাফিফে মাফরুক গ্রুপের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। নাহি গঠনেও আমরের মতো ওই কায়দাটি প্রয়োজন হবে। এটা হলো লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়া অথবা ইয়া হলে আমর এবং নাহি করার ক্ষেত্রে যে সকল সিগায় লাম কালিমায় সুকুন যুক্ত করা হয়, একটু আগে আপনাদেরকে দেখলাম যে 5টা ক্রিয়ায় সুকুন যুক্ত করা হয়, ওই সকল সিগায় লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াও বা ইয়াকে বিলুপ্ত করতে হয়। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মে লাফিফে মাফরুক গ্রুপের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। আমরের মতো নাহিও মুদারের থেকে গঠিত হয়, অতএব আমাদেরকে আলামতে মুজারে 6 নম্বর ফর্ম গঠন করতে 3 নম্বর ফর্মের পূর্বে অতিরিক্ত জবরযুক্ত তা, 3 নম্বর ফর্ম গঠনে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা খালি আলিফ, আইন কালিমা এবং লাম কালিমা। এখন আমাদের এখানে আলামতে মুজারে আমরে যেমন আমরে আমরা দুই ভাগে করি, একটা সেকেন্ড পার্সনের জন্য সরাসরি একটা একরকম গঠন, আর থার্ড পার্সনের জন্য আরেকরকম গঠন, কিন্তু নাহিতে কোনো আলামতে মুজারে বিলুপ্ত নাই, অতএব কোনোটারই আলামতে মুজারে বিলুপ্ত হবে না। তাহলে যে কোনো একটা আলামতে মুজারে দিয়ে আমরা গঠনটা দেখাতে পারি। আমি সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা ব্যবহার করেছি, আর বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে হবে জবর, অতএব তায়ের উপরে জবর। আর ফা কালিমার পূর্বে 6 নম্বর ফর্ম গঠনে একটা অতিরিক্ত জবরযুক্ত তা, ফা কালিমা ওয়ায়ের উপরে জবর, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি খালি আলিফ, আইন কালিমাতে এই বাবে তাফাউল বা 6 নম্বর ফর্ম গঠনে অভিন্ন অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জবর। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমায় পেশ দিয়ে আমাদের সেকেন্ড পার্সনের মুদারে ওয়াহিদ মুজাক্কার হাজিরটা গঠিত। এর থেকে আমরা এখন নাহি গঠন করব। মানে আমি আগেও বলেছি বা আপনারাও জানেন যে নাহি গঠন করতে কোনো কোনো আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না। এই আলামতে মুজারের পূর্বে নাহিয়ে লা আনতে হয়। তাহলে লা, আলামতে মুজারে জবরযুক্ত তা, 3 নম্বর ফর্মের পূর্বে 6 নম্বর ফর্ম গঠনে অতিরিক্ত জবরযুক্ত তা, ফা কালিমায় জবরযুক্ত ওয়াও, আইন কালিমা এবং ফা কালিমার মাঝখানে একটি খালি আলিফ, 6 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী রয়ের উপরে জবর। এখন এটি যেহেতু আমরা নাহি গঠন করছি, অতএব লাম কালিমায় মুদারিতে যেটা পেশ ছিল নাহির ক্ষেত্রে এটা সুকুন হয়ে যাবে। সুকুন হলে কি হবে, ওই কায়দা মোতাবেক যে 5টি ক্রিয়ায় আমরা লাম কালিমাতে সুকুন করি, আমর এবং নাহির ক্ষেত্রে ওই দুর্বল অক্ষরগুলি বিলুপ্ত করতে হয়। অতএব এখানে ইয়াটা বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের লাফিফে মাফরুক গ্রুপে নাহিয়ের ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হইল লা তাতাওয়ার, লা তাতাওয়ার। আমরা একটু গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার হাজিরের মূল তাতাওয়ার ইউ এর শুরুতে নাহিয়ে লাইনে এবং লাম কালিমার ইয়া হরফে ইল্লাত হওয়ায় তা বিলুপ্ত করে তাতাওয়ার ইউ থেকে নাহি গঠন করা হলো লা তাতাওয়ার, তুমি একজন পুরুষ অদৃশ্য হয়েও না। সেকেন্ড পার্সনে যেভাবে সরাসরি আদেশ করা যায় সেভাবে সরাসরি নিষেধও করা যায়। অতএব লা তাতা অর, তুমি একজন পুরুষ অদৃশ্য হয়েও না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের নাহিয়ে রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে বরাবরের মতো থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের নাহি গঠন করেছিলাম জবরযুক্ত তা ব্যবহার করে আলামতে মুজারে। যেহেতু আমাদের এখানে থার্ড পার্সন, অতএব আলামতে মুজারে জবরযুক্ত তায়ের স্থলে থার্ড পার্সনে আলামতে মুজারে জবরযুক্ত ইয়া ব্যবহার করে হবে লা ইয়াতা অর। শুধু অর্থের মধ্যে একটু পার্থক্য আসবে, যেহেতু থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে সরাসরি নিষেধ করা যায় না, এখানে প্রত্যাশা করতে হয়। এই জন্য লা ইয়াতা অর, সে একজন পুরুষ যেন অদৃশ্য না হয়, এই যেন কথাটি আসবে। দ্বিবচনে লা ইয়াতা র ইয়া, তারা দুইজন পুরুষ যেন অদৃশ্য না হয়। বহুবচনে লা ইয়াতা অরও, তারা সকল পুরুষ যেন অদৃশ্য নয়। এই মুদারে এবং আমরের মতো এখানেও লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসলে আমরা একটু তালিলটা দেখি। 6 নম্বর ফর্মের সবল ক্রিয়ার আমাদের নাহিটি ছিল লা ইয়াতা দা রসু, এই ওজনে আমাদের আজকে নির্বাচিত মাজদার। আর তাওয়ারি এর রুট লেটার ওয়াও র ইয়া দ্বারা আমাদের
প্রাথমিক গঠন তো হবে লা ইয়াতা অ র ইউ। এখানে ইয়া ইয়া হচ্ছে হরকতযুক্ত, তার পূর্বে জবর, এবং এটি মাঝে থাকার জন্য এটাকে আইন কালিমা হিসেবে বিবেচিত করে এটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে প্রথম ধাপে আমাদের পরিবর্তন আসলো, এখানে ইয়াটা আলিফ হয়ে গেল। কারণ আলিফ তো খালি না, আলিফ মানে হলো আলিফের উপর একটা সুকুন আছে, আলিফ সুকুন ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুনের একটি বিলুপ্ত করতে হবে পূর্বের মতো। একইভাবে ওয়াওটা বহুবচনে আলামত, আর ইয়াটা হচ্ছে দুর্বল অক্ষর ইয়া এর পরিবর্তিত রূপ। অতএব দুর্বল অক্ষর ইয়া আলিফ, ইয়ার পরিবর্তিত রূপ আলিফকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত নাহিয়ের জমা মুজাক্কার গঠিত হলো লা ইয়াতা অ রও, তারা সকল পুরুষ যেন অদৃশ্য না হয়। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে হবে লা তা তা অ র, সে একজন মহিলা যেন অদৃশ্য না হয়। লা তা তা অ র ইয়া, তারা দুইজন মহিলা যেন অদৃশ্য না হয়। লা ইয়াতা অ রয়না, এটার হলো মাবনি, কেবলমাত্র মুজারেতে ছিল ইয়াতা অ রয়না। এই যে মুজারেতে ছিল ইয়াতা অ রয়না, এটার মধ্যে কোনো পরিবর্তন না হয়ে আমরের ক্ষেত্রে যেমন লি দ্বারা আমর গঠিত হয়েছিল, নাহির ক্ষেত্রে এরকম লা ব্যবহার করে নাহি গঠন করা হয়েছে। লা ইয়াতা র ইয়াতা অ রয়না, তারা সকল মহিলা যেন অদৃশ্য না হয়। এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির, যেটি আমি আপনাদের উদ্দেশ্যে গঠনটা যার গঠন দেখিয়েছিলাম লা তা তা অ র। এখানে সরাসরি সেকেন্ড পার্সন যেহেতু নিষেধ করা যায়, অতএব তুমি একজন পুরুষ অদৃশ্য হয়েও না। লা তা তা অ র ইয়া, তোমরা দুইজন পুরুষ অদৃশ্য হয়েও না। লা তা তা অ রও, থার্ড পার্সনের বহুবচন পুলিঙ্গ, দ্যাট ইজ গয়বের, যেভাবে লা ইয়াতা অ রও পরিবর্তন করে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছিল, এখানেও একইভাবে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে চূড়ান্ত জমা মুজাক্কারের নাহি গঠিত হবে লা তাতা অ রও, তোমরা সকল পুরুষ অদৃশ্য হয়েও না। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাদ মুদারের থেকে গঠিত নাহি লা তাতা অ রয়, তুমি একজন মহিলা অদৃশ্য না। এখানেও তালিল করে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছে। আসুন দেখি আমরা এই বিলুপ্তিটা। বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের সবল ক্রিয়ার আমাদের চূড়ান্ত ইয়েটা ছিল, নাহিটা ছিল লা তা তা দা রসি। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাস দ্বারা আর তাওয়ার ইয়ের মূল অক্ষর ওয়া র ইয়া দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে লা তা তা অ র ই। এখানে কালো রঙের ইয়াটা হচ্ছে ইয়ামাদের ইয়া, আর পার্পেল কালারের ইয়াটা হচ্ছে লাম কালিমার ইয়া। এই লাম কালিমার ইয়াটি হরকত মুক্ত, তার পূর্বে জবর থাকায় ইয়াটাকে মাঝে থাকায় ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন। আলিফ খালি না, আলিফ মানে আলিফের উপর একটা সুকুন আছে, আলিফ সুকুন ইয়া সুকুন। ইয়াটা হচ্ছে স্ত্রীলিঙ্গের আলামত। ইয়াটাকে রেখে মানে লাম কালিমার ইয়ের পরিবর্তিত রূপ আলিফকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হবে লা তাতা অ রয়, তুমি একজন মহিলা অদৃশ্য হয়েও না। লা তাতা লা তাতা অ রয়া, তোমরা দুইজন মহিলা অদৃশ্য হয়েও না। লা তাতা অ রয়না, এটা হলো দ্বিতীয় মাবনি, এটা মুদারের মধ্যে ছিল তাতা অ রয়না, এই শুরুতে লা যুক্ত করে আমাদের নাহি গঠিত হয়েছে লা তাতা অ রয়না, তোমরা সকল মহিলা অদৃশ্য হয়েও না। সেকেন্ড পার্সনের পরে এবার হলো ফার্স্ট পার্সন। প্রথমে এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লা আতা অর, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আতা অর, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন অদৃশ্য না হই। বহুবচনের পুলিঙ্গ হবে আলামতে মুজারে না ব্যবহার করে লা নাতা অর, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাতা অর, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন অদৃশ্য না হই। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি। প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে গঠনটা দেখিয়েছিলাম সেকেন্ড পার্সনের আলামতে মোজারে তা ব্যবহার করে, যেহেতু শুরুটা এখানে শুরুটা যেহেতু গয়েব দিয়ে, অতএব ওই পার্সন পার্সনের মতো ইয়া
পার্সন ওয়াইজে যেরকম গয়েব দিয়ে শুরু করেছিলাম, এখানেও গয়েব দ্বারা শুরু। অতএব আলামতে মুজারে ইয়া ব্যবহার করে লা ইয়াতা অর, সে একজন পুরুষ যেন অদৃশ্য না হয়। লা ইয়াতা লা ইয়াতা অর ইয়া, তারা দুইজন পুরুষ যেন অদৃশ্য না হয়। তালিল করে লাম কালিমার ইয়া বিলুপ্ত করে বহুবচন হয়েছিল লা ইয়াতা অর, তারা সকল পুরুষ যেন অদৃশ্য না হয়। লা তাতা অর, সে একজন মহিলা যেন অদৃশ্য না হয়। লা তাতা অর ইয়া, তারা দুইজন মহিলা যেন অদৃশ্য না হয়। এবার দুই মাবনির প্রথম মাবনি লা ইয়াতা অরাইনা, তারা সকল মহিলা যেন অদৃশ্য না হয়। এবার সেকেন্ড পার্সন লা তাতা অর, তুমি একজন পুরুষ অদৃশ্য হইও না। লা অতা অতা অরয়া, তোমরা দুইজন পুরুষ অদৃশ্য হইও না। থার্ড পার্সনের মতো এই থার্ড পার্সনের বহুবচন পুলিঙ্গের মতো এটাও এই সেকেন্ড পার্সনের বহুবচন পুলিঙ্গ আহ, তালিল করে লাম কালিমা দুর্বল অক্ষর ইয়া বিলুপ্ত হয়ে চূড়ান্ত গঠিত হয়ে গেছে লা তাতা অরাও, তোমরা সকল পুরুষ অদৃশ্য হয়েও না। এবার হলো স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, এটিও তালিল করে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে চূড়ান্ত গঠিত হয়েছে লা তাতা অরয়, তুমি একজন মহিলা অদৃশ্য হয়েও না। লা তাতা অরয়া, তোমরা দুইজন মহিলা অদৃশ্য হয়েও না। এখন হইল দ্বিতীয় মাবনি লা তাতা অরয়না, তোমরা সকল মহিলা অদৃশ্য হয়েও না। হাজিরের পরে এখন মুতাকাল্লিম বা ফার্স্ট পার্সন, প্রথমে এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লা আতা অর, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আতা অর, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন অদৃশ্য না হই। আলামতে মুজারে না ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লা নাতা অর, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাতা অর, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন অদৃশ্য না হই। নাহির পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। ইসমে ফাইল গঠন করতে এখানে যে কায়দাটি প্রয়োজন হবে সেটা হলো ইসমে ফাইলে ইয়া যেটা লাম কালিমার শেষ অক্ষর ওয়ার পূর্বে অক্ষরে হরকত জের হইলে, আমরা জানি ইসমে ফাইলে আইন কালিমায় জের হয়, এই জন্য এই জের হলে ওই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন, আর শেষ অক্ষর ইয়া হলে উভয় ক্ষেত্রে ইয়ার উপর পেশ পড়া কঠিন। অর্থাৎ লাম কালিমায় যদি ইয়া থাকে এটা পরিবর্তনের প্রয়োজন নাই, কিন্তু লাম কালিমায় ওয়াও থাকলে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। সেই ওয়াওয়ের পূর্বে জের থাকার কারণে ওই জেরের পরে পেশ পড়া কঠিন হয়, ওই ইয়াটাকে বিলুপ্ত করতে হবে। কিন্তু এইখানে যে একটা ইয়া ছিল তার অবস্থান বোঝাতে পূর্বের অক্ষরের এক জেরকে দুই জের করলেই এই দুই জের দেখে বোঝা যাবে যে এখানে একটা ইয়া ছিল। আসুন গঠনটা দেখলেই আমরা বুঝতে পারবো। বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের ইসমে ফাইলের গঠন আমরা জানি। আমর এবং নাহিতে যেরকম মুদারের থেকে গঠিত হয়, ইসমে ফাইল আর মাফুলও মুদারের থেকে গঠিত হয়। তাহলে আমাদের মুদারে থেকে গঠিত হলে আলামতে মুজারে 6 নম্বর ফর্ম গঠনে একটা ফা কালিমার পূর্বে অতিরিক্ত জবরযুক্ত তা, ফা কালিমা, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে 3 নম্বর ফর্ম গঠনে একটু অতিরিক্ত আলিফ, আইন কালিমা লাম কালিমা। এখন এখানে আমাদের আলামতে মুজারে তো চারটার যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি এখানে থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি এবং বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের গঠন অনুযায়ী অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয়, জবরযুক্ত ইয়া, অতিরিক্ত জবরযুক্ত তা, ফা কালিমা ওয়ার উপরে জবর, আইন কালিমা এবং ফা কালিমার মাঝখানে একটি খালি আলিফ। বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জবর হয়, রয়ের উপরে জবর। আর এটি যেহেতু মুদারে অতএব এক বচন, আহ, এক বচন ওয়াহিদ মুজাক্কার গয়েব হওয়ার কারণে লাম কালিমায় পেশ, অতএব ইয়ার উপরে পেশ। এখান থেকে এখন আমরা ইসমে ফাইল গঠন করি কিভাবে, এই আলামতে মুজারেকে বিলুপ্ত করে এখানে একটা মিমে মারফু অর্থাৎ পেশ বিশিষ্ট মিম আনি। পেশ বিশিষ্ট মিম, জবরযুক্ত তা, ওয়ার উপরে জবর, আইন কালিমা এবং ফা কালিমার মাঝখানে একটা খালি। আমরা এই 2 নম্বরের থেকে 10 নম্বর ফর্মের ইসমে ফাইল এবং ইসমে মাহফুলের গঠন হুবহু একই রকম, পার্থক্য শুধু আইন কালিমায়। ইসমে ফাইলে আইন কালিমায় জের হয়,
আর ইসমে মাফুলে আইন কালিমায় জবর হয়। মুদারেতে যেহেতু আইন কালিমায় জবর ছিল আর আমরা ইসমে ফাইল গঠন করছি, অতএব রয়ের উপরে জবরটাকে ইসমে ফাইল গঠনে রয়ের নিচে জের করে আনতে হবে। আর ইসমে ফাইল মাদিতে যেটা লাম কালিমায় জবর ছিল, মুজারেতে সেটি লাম কালিমায় পেশ হয়েছে। আমর এবং নাহিতে লাম কালিমায় সুকুন হয়েছে। ইসমে ফাইল এবং ইসমে মাফুল এটা লাম কালিমায় দুই পেশ হবে, অতএব মুদারেতে যেটা ইয়ার উপরে পেশ ছিল সেটা এখানে ইয়ার উপরে দুই পেশ হয়ে যাবে। এই পেশ হওয়াতে এখন আমাদের যেটা, যে কায়দাটি আপনাদের সামনে উপস্থাপন করছিলাম, যে পেশ বিশিষ্ট ইয়ার পূর্বে জের থাকলে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন। ওখানে কায়দাটি আর একটি ছিল, যেটা আপনাদেরকে বলি। যদি এখানে ওয়াও থাকতো তাহলে ওয়াওটাকে আগে ইয়াতে পরিণত করতে হতো, তারপরে এই জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন। যেহেতু এখানে ইয়া আছে এই জন্য আর ওই পরিবর্তনের প্রয়োজন নাই। অতএব জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে বিলুপ্ত করে দিতে হবে। কিন্তু ইয়াটাকে বিলুপ্ত করে ওই কায়দা মোতাবেক এখানে যে একটা ইয়া ছিল সেটা বুঝবো কিভাবে? এই যে রয়ের নিচে যে একটা জের আছে, এই জেরটাকে দুই জের করে দিলে বোঝা যাবে যে এখানে দুই জের মানে হলো এখানে একটা অতিরিক্ত ইয়া ছিল, অথবা এখানে একটা ওয়া ছিল, ওয়াটাকে পরিবর্তিত করে ইয়া হচ্ছে। এটা আমরা মাছদারের রুট লেটার দেখলেই বুঝবো যে কি থেছিল। তাহলে আমাদের পরবর্তী ধাপে পেশ বিশিষ্ট মিম, অতিরিক্ত জবরযুক্ত তা, জবরযুক্ত ওয়াও, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা আলিফ, আর লাম কালিমার ইয়াটাকে বিলুপ্ত করে আইন কালিমায় এক জেরকে দুই জের করে রয়ের নিচে দুই জের, আর লাম কালিমার ইয়াতে বিলুপ্ত করে আমাদের বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কারের চূড়ান্ত গঠিত হইল মুতাওয়ারিন। আবারও বলছি, মুতাওয়ারিন। আমি একটা গঠনটা আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়েব ইয়াতা ওয়ারয়ু এর আলামতে মুজারে জবরযুক্ত ইয়াকে পেশযুক্ত মিম দ্বারা পরিবর্তন সহ জের যুক্ত আইন কালিমার পর লাম কালিমার ইয়াতে দুই পেশ পড়া কঠিন হয়, তা বিলুপ্ত করে, মানে ইয়া এর অবস্থান বোঝাতে পূর্বের এক জেরকে দুই জের করে ইয়াতা অ রয়ু থেকে ইসমে ফাইল গঠিত হইল মুতাওয়ারিন। যেহেতু মাজদার আর তাওয়ারি অর্থ হইল অদৃশ্য হওয়া, তাহলে মুতাওয়ারিন হলো অদৃশ্য হওয়া একজন পুরুষ। আমরা এখন এই বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের লাফিফে মাফরুকের ইসমে ফাইলের রূপান্তরগুলি দেখব। আমরা জানি যে ইসমে ফাইল এবং ইসমে মাফুলের রূপান্তরে 6টি ইসিম হয়। তিনজন কর্তা, এক বচন দ্বিবচন বহু, এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, আর তিনজন কর্তা এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। তাই আমরা রূপান্তরে 6টি ইসিম পড়ব, যার প্রথম কলামে বচন, এক বচন দ্বিবচন বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার বা এক বচন পুলিঙ্গ গঠন করেছিলাম মুতাওয়ারিন, অদৃশ্য হওয়া একজন পুরুষ। এখন দ্বিবচনে কি হবে? জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন দেখেই এক বচনে ইয়া বিলুপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু দ্বিবচনে তো আর পেশ থাকবে না ইয়ার উপরে, কারণ হলে আলিফ মাদ হয়ে যাবে, তাহলে ইয়া তার জায়গায় ফিরে আসবে। তখন জায়গায় ফিরে আসলে আর রয়ের নিচে আর দুই জের থাকবে না, তখন রয়ের নিচে এক জের হবে ইয়াত। আর এখানে ইয়াত আনি হয়ে যাবে মুদারের মতো, ইয়াতা র ইয়া ইয়াতা অরি আনি। দ্বিবচনে হলো আলিফ মাদ করে জের যুক্ত নুন আসে। তাহলে আমাদের দ্বিবচনটা হবে মুতা মুতা অরিয়ানি, অদৃশ্য হওয়া দুইজন পুরুষ। বহুবচনে কি হবে? মুতা অরুনা, অদৃশ্য হওয়া সকল পুরুষ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, বহুবচনে দুইটি পরিবর্তন। একটা হলো আইন কালিমায় যেটা জের ছিল, বহুবচনে এসে এটা আইন কালিমায় পেশ হয়ে গিয়েছে, এই হলো একটা পরিবর্তন। আর একটা পরিবর্তন হলো এই লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা তালিলে দেখি যে কি কারণে এটি বিলুপ্ত হলো। তাহলে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের সবল ক্রিয়ার জমা মুজাক্কার ছিল ইসমে ফাইলের মুতাদারিসুনা। এক বচন ছিল মুতাদারিসুন, দ্বিবচনে মুতাদারিসানি, বহুবচন হলো মুতাদারিসুনা। এই ওজনে আমাদের আজকের মাজদার আর তাওয়ারি এর মূল অক্ষর ওয়াও র ইয়া দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে মুতাওয়ারি ইউনা। ইয়াটা
লাম কালিমার ইয়াটা হরকতযুক্ত, তার পূর্বের অক্ষরে জের হয়, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন। এটা এর পরে যদি আহ, ইয়ে থাকতো, ওয়াও নুন না থাকলে সুকুন করে বিলুপ্ত করতাম, কিন্তু তাহলে এটাকে আইন কালিমা হিসেবে বিভিন্ন বিবেচনা করে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব এইটাকে আমরা সহজ করার জন্য সুকুন করে দেব, সহজতর পড়া। তাহলে সুকুন করলে ইয়ামাদ হয়ে যাবে, পড়া সহজ। তাহলে ইয়া সুকুন করে পাশাপাশি দুইটি সুকুন হয়ে গেল, ইয়া সুকুন ওয়াও সুকুন। এখন ওয়াওটা তো বহুবচনের আলামত, অতএব ওয়াওটাকে রেখে আমরা ইয়াটা, দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করব। এই বিলুপ্ত করেও আমাদের সমস্যা রয়ে গেল একটা, কি সমস্যা? এই ওয়াও সুকুনের পূর্বে জবর পড়া সোজা, কিন্তু জের পড়া বহুত কঠিন। তাহলে সেই ক্ষেত্রে আমরা পড়া সহজ করার জন্য আমরা ওয়াও এর পূর্বে যে জের ছিল এইটাকে পেশ করে দিতে হবে, না হলে পড়া কঠিন হয়ে যাবে। অতএব সেই ক্ষেত্রে আমরা র কে পেশ করে দিলেই এখানে ওয়াও মাদ হয়ে গেল, পড়া সহজ হয়ে গেল। মুতাওয়ারুনা, এইটাই হলো জমা মুজাক্কার। মুতাওয়ারুনা, অদৃশ্য হওয়া সকল পুরুষ। এইবার স্ত্রীলিঙ্গ গঠন। স্ত্রীলিঙ্গ আমরা অন্যান্যভাবে যেভাবে করেছিলাম, এখানে প্রাথমিকভাবে ছিল মুতা র, মুতা অ রি ইউন ছিল। এর শেষে স্ত্রীলিঙ্গের আলামত গোলতা ব্যবহার করব, এই ইয়ার দুই পেশ চলে যাবে তায়ের উপরে, ইয়া খালি। অতএব সহজর পথ হচ্ছে ইয়াকে জবর দিয়ে হয়ে যাবে মুতা অ রি ইয়াতুন। তাহলে আমাদের স্ত্রীলিঙ্গে কি হবে? মুতাওয়ারিয়াতুন, অদৃশ্য হওয়া একজন মহিলা। মুতাওয়ারিয়াতানি, অদৃশ্য হওয়া দুইজন মহিলা। মুতাওয়ারিয়াতুন, অদৃশ্য হওয়া সকল মহিলা। ইসমে ফাইলের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মে লাফিফে মাফরুকের ইসমে মাফুলের গঠন উপস্থাপন করছি। এখানে যে কায়দাটির প্রয়োজন হবে সেটি হলো, ইসমে ফাইলে যেহেতু জের থাকে, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, কিন্তু ইসমে মাফুলে তো আইন কালিমায় জবর আসবে, জবরের পরেও পেশ পড়া কঠিন, কিন্তু এই ক্ষেত্রে একটু পার্থক্য হলে এখানে ইয়াটা বিলুপ্ত হবে না। এই কায়দা মোতাবেক দেখেন, ইয়াটাকে হরকত মুক্ত করে ওই যে পূর্বের যে এক জবর ছিল সেই জবরটাকে দুই জবর করতে হবে। ইসমে ফাইলে ইয়া বিলুপ্ত করে এক জেরকে দুই জের, ইসমে মাফুলে ইয়াটাকে অক্ষত রেখে এক জবরকে দুই জবর। এই কায়দায় এটি বলা হয়েছে। আমি মুখে আপনাদেরকে একটু ভেঙে বললাম, আমরা দেখি গঠনটা দেখলেই আমরা বুঝতে পারবো। বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের, আহ, 6 নম্বর ফর্মের ইসমে মাফুল, এটা তো ইসমে ফাইল এবং মাফুল উভয়টাই যেহেতু মুদারে থেকে গঠিত হয়, তবে এখানে আলামতে মুজারে পূর্বের মতোই জবরযুক্ত ইয়া, অতিরিক্ত জবরযুক্ত তা, ফা কালিমায় ওয়ার উপরে জবর, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি খালি আলিফ, আইন কালিমায় র এর উপরে জবর, লাম কালিমা, এটি যেহেতু মুদারে অতএব পেশ। এখান থেকে ইসমে ফাইল গঠন করবো, আলামতে মুজারে ইয়াকে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম আনবো। আর 3 নম্বর ইয়া ফর্মের অতিরিক্ত 6 নম্বর ফর্ম গঠন একটি জবরযুক্ত তা, ফা কালিমায় ওয়ার উপরে জবর, আইন কালিমা এবং ফা কালিমার মাঝখানে একটি খালি। ইসমে মাফুলে আইন কালিমাতে জবর হয়, মুজারিতেও আইন কালিমায় জবর আছে, অতএব এখানে আর কোনো পরিবর্তন হবে না, রয়ের উপরে জবরই থাকবে। আর ইসমে ফাইল এবং ইসমে মাফুলে যেহেতু লাম কালিমাতে দুই পেশ হয়, অতএব মুদারিতে যেটা ইয়ার উপরে এক পেশ ছিল এটাকে দুই পেশ করে দেব। এখন আমাদের এই কায়দা মোতাবেক জবরের পরে দুই পেশ পড়াও কঠিন, অতএব ইসের মতো স্পে ফাইলের মতো ইয়াটাকে বিলুপ্ত করব না, জবরের ক্ষেত্রে এটা অক্ষত থাকে। কেবলমাত্র এক জবরকে দুই জবর করব। অতএব পরবর্তী ধাপে আমাদের আইন কালিমায় রক এর এক জবরকে দুই জবর করে ইয়াটা অক্ষত রেখে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার ইসমে মাফুলের বা বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মে লাফিফে মাফরুকের ইসমে মাফুলের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গঠিত হইল মুতাওয়ারন। মুতাওয়ারন, তো কায়দাটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়েব মূল ইয়াতা অরয়ু, এর আলামতে মুজারে জবরযুক্ত ইয়াকে পেশযুক্ত মিম দ্বারা পরিবর্তন সহ জবরযুক্ত আইন কালিমা জবরযুক্ত রয়ের পর লাম কালিমার ইয়াকে হরকত মুক্ত করে পূর্বের অক্ষরের এক জবরকে দুই জবর করে ইয়াতা অরয়ু থেকে ইসমে মাফুল গঠন করতে হলো মুতা অরন।
সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই এসমে ফাইল প্রতিটি ক্রিয়ার প্রাথমিক গঠনটা দেখানোর পরে এর নিচে আমরা বড় করে ক্রিয়াটা দেখিয়ে এর নিচে অর্থটা আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করি। কিন্তু এই এসমে মাহফুলের কোনো, মানে এটা যেহেতু কর্ম, এসমে মাহফুল, এর কোনো কর্ম হয় না, এই জন্য অর্থ দেখায়নি। কেন কর্ম না? এটা হলো আত আত তাওয়ারি, এই মাসদার ক্রিয়ামূলটা লাজিম বিধায় এই ক্রিয়ামূলের কোনো কর্ম হয় না। এই জন্য এটা ইসমে মাফুল গঠন করা গেলেও এর কোনো অর্থ হয় না। এখন এই লাজিম কি জিনিস এটা বোঝানোর জন্য আপনাদের উদ্দেশ্যে আমি আগে কখনো মনে হয় দেখাইনি। লাজিম কথাটার অর্থ হলো অকর্মক্রিয়া। এখন আমরা একটু, অকর্মক্রিয়া কাকে বলে? যে বাক্যে শুধু কর্তা দ্বারা সম্পূর্ণ হয়, কর্মের অর্থাৎ মাফুলের প্রয়োজন হয় না। আমি একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যেমন এইখানে খালেদ বসেছে, জালাসা খালিদুন, এখানে কিন্তু বাক্যটা পূর্ণ হয়ে গিয়েছে। কি বসেছে বা কাকে বসেছে প্রশ্ন উত্তরের প্রয়োজন ছাড়াই বাক্যটি সম্পূর্ণ। এখানে যদি বলেছি, যদি বলি কি বসেছে বা কাকে বসেছে, এটা একটা হাস্যকর জিনিস। মানে কর্ম না থাকার জন্যই এই বাক্যটা পরিপূর্ণ হয়েছে, এখানে কর্মের প্রয়োজন নাই। এই জন্য এখানে এই যে জালাসা, এইটা হলো লাজিম, অকর্মক্রিয়া, এখানে এখানে কর্মের কোনো প্রয়োজন নাই। কিন্তু আমরা যদি আরেকটা ক্ষেত্রে দেখি, যেটা হলো মুতাআদ্দি, সকর্মক্রিয়া, এইটার ক্ষেত্রে এইটা হলো যে বাক্যে শুধু কর্তা দ্বারা সম্পূর্ণ হয় না, এখানে কর্মেরও প্রয়োজন হয়। কর্ম না হলে কিন্তু এখানে বাক্যটা ইনকমপ্লিট থাকবে। যেমন খালিদ মেরেছে, দেখতে মনে হচ্ছে বাক্যটা ইনকমপ্লিট, কিন্তু এখানে কমপ্লিট না। এখানে একটা প্রশ্ন এসে যায়, বাক্যটি সম্পূর্ণ করতে কাকে মেরেছে এটার প্রয়োজন, এই প্রশ্ন উত্তরের সংযোজন প্রয়োজন। কাকে মেরেছে না বললে বাক্যটা ইনকমপ্লিট। তাহলে কাকে মেরেছে যদি বলি খালেদ মাজেদকে মেরেছে, অথবা আরবিতে দরবা খালিদুন মাজেদান, এখানে মাজেদ এসে কাকে মেরেছে প্রশ্ন উত্তরটি সংযোজিত হয়, বাক্যটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। তাহলে এইটাই হলো মুতাআদ্দি। আর আমাদের পূর্বে খালেদ বসেছে, ওইখানে কর্মের প্রয়োজন হয় না। তা আমাদের আজকের যেটা নির্ধারিত মাসদার আর তাওয়ারি, এই তাওয়ারি এর কোনো কর্ম হয় না, কিন্তু যেহেতু আপনার ইয়েটা ক্রিয়া এসএম গুলো গঠন করা যায়, আমি শুধু রূপান্তরটা আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। কারণ এই একই গ্রুপের অন্য মাসদার যেটার মাফুল হয়, সেটার গঠনটা তাহলে আপনারা তৈরি করতে পারবেন। তাইলে মুতা অরন, আমি অর্থ করছি না, এটা কর্ম। একজন পুরুষ, শুধু এইভাবে বলছি, একজন পুরুষ কর্তা, কর্তা না সরি, কর্ম, একজন পুরুষ কর্ম। মোতা অরয়ানি, দুইজন পুরুষ কর্ম। মোতা অরওনা, এখানেও পরিবর্তন হয়ে লাম কালিমা রিয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা একটু দেখি কিভাবে হলো। মুতা, এইটা সবল ক্রিয়াটা ছিল হলো 6 নম্বর ফর্মে মুতা দা রসুনা, এসপে ফাইলে ছিল মুতা দা রসি ইয়া, মুতা দা রি সুনা ছিল, এখানে জবর হওয়ার কারণে মুতা দা রসুনা। এই ওজনে আমাদের আজকের মাসদার আর তাওয়ারি ওয়াও র রুট লেটার দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে মুতা ওয়া র ইউনা। ইয়াটা হরকত বিশিষ্ট, তার পূর্বে জবর হয়, ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন। আলিফ খালি না, আলিফ মানে আলিফের উপর একটা সুকুন আছে, আলিফ সুকুন ওয়াও সুকুন। ওয়াওটা বহুবচনে আলামত, এই জন্য ওয়াওটাকে রেখে আলিফটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ইসমে মাহফুল হবে জমাটা মুতা ওয়া রওনা, বহুবচন, পুলিঙ্গের কর্ম। স্ত্রীলিঙ্গ মুতা ওয়া রয়াতুন, একজন মহিলা কর্ম, আহ, কর্ম, হ্যাঁ, কর্তা তো না, কর্ম। মুতাওয়ারায়াতানি, দুইজন মহিলা কর্ম, না কর্মী বল, কর্ম। মুতারয় মুতাওয়ারায়াতুন, সকল মহিলা কর্ম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের ফা কালিমাতে ও লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাফরুক গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ক্রিয়া ও 2 প্রকার এসএম এর রূপান্তরিত সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি, যার প্রথম কলমে ক্রিয়া, দ্বিতীয় কলমে মূল, প্রথম ধাপ দ্বিতীয় ধাপ করে চূড়ান্ত ধাপে কি। প্রথম হলো মাদি। মাদি ছিল আমাদের তাওয়া রয়া, ইয়াটা দুর্বল অক্ষর, তার পূর্বে জবর থাকায় ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর দিয়ে আমাদের চূড়ান্ত মাঝি হয়েছিল
তাওয়ার, মুদারে ইয়াতা অরয়ু, এখানেও লাম কালিমার ইয়াটি হরকতযুক্ত, তার পূর্বের অক্ষরে জবর হয়, ইয়াটাকে হরকত মুক্ত করে লাম কালিমায় খাড়া জবর দিয়ে আমাদের চূড়ান্ত মুজারে হবে ইয়াতা অর, ইসমে ইয়া আমর, আমরের সেকেন্ড পার্সন, তাতা অরায়ু, এটা সেকেন্ড পার্সনের মুজারে। এর থেকে আমর গঠন করতে গেলে আলামতে মুজারে বিলুপ্ত করে লাম কালিমায় কি করতে হবে, লাম কালিমায় এই, আমরের ক্ষেত্রে লাম কালিমায় সুকুন করতে হয়। অতএব লাম কালিমায় সুকুন। কিন্তু আমরা ওই যে একটি কায়দা দেখেছিলাম, ও এনে আরেকটি কথা, আলামতে মুজারে কালো রঙের তা বিলুপ্ত করে পার্পেল কালারের তা শুরুতে থাকায় জবরযুক্ত হরকতযুক্ত, এখানে আমজাতুল অসল আনার কোনো প্রয়োজন নেই। আর লাম কালিমায় সুকুন করব। আর আমাদের এই যে কায়দাটি আমর এবং নাহিতে দেখলাম যে লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া থাকলে সুকুন করার পরও এটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত আমর হবে তাওয়ার। নাহি, এটাও আলামতে এটাও মুদারের থেকে গঠিত হবে। তাতাওয়ারয়ু, এর শুরুতে নাহিয়ের লায়নে লাম কালিমা রিয়াটাকে সুকুন করে, এটাও দুর্বল অক্ষর হয়, বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত নাহি হবে লা তাতা অর। ইসমে ফাইল, এটা মুদারে থেকে গঠিত হয়, তাহলে ইয়াতা অরয়ু, এখানে আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা পেশযুক্ত মিম আনতে হবে। আর ইসমে ফাইলে আইন কালিমায় জের হয়, এইখানে এখানে তিনটি পরিবর্তন করেছি। মানে স্লাইড তো অনেক, একটা মাত্র নির্দিষ্ট কি একটা, শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম এনেছি, মুজারেতে যেটা আইন কালিমায় জবর ছিল, ইসমে ফাইল গঠনে এনে আইন কালিমায় জের হয়েছে। আর মুজারেতে যেটা লাম কালিমায় পেশ ছিল, ইসমে ফাইল গঠনতে লাম কালিমায় দুই পেশ হয়েছে। এই মানে ঘরে তিনটি পরিবর্তন করেছি। এখন এই জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে বিলুপ্ত করে এখানে যে একটা ইয়া ছিল তার অবস্থান বোঝানোর জন্য তার পূর্বের এক জেরকে দুই জবর করে আমাদের চূড়ান্ত ইসমে ফাইল হবে মুতাওয়ারিন। এবার হলো ইসমে মাফুল ইয়াতাওয়ারায়ু, এখানেও আলামতে মোজারে বিলুপ্ত করে এই ঘরে এই ঘরে মাত্র দুইটি পরিবর্তন করেছে। দুইটি পরিবর্তন কি, একটা হলো শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম, আর যেহেতু ইসমে মাফুলে আইন কালিমায় জবর হয় আর মুদারের মধ্যেও জবর ছিল, অতএব এখানে পরিবর্তনের প্রয়োজন নাই। কেবলমাত্র লাম কালিমার ইয়ার উপরে পেশকে ইসমে মাফুল গঠন করার জন্য দুই পেশ করেছি। তাহলে এই জবরের পরে দুই পেশ পড়া কঠিন, এই জবরের পরে দুই পেশটাকে এই হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরের এক জবরকে দুই জবর করে হবে মুতাওয়ারন। যদিও এই ক্রিয়ার ক্ষেত্রে মাফুল হয় না, আমি গঠনটা করা যায় এই জন্য আপনাদেরকে গঠনটা উপস্থাপন করলাম। সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের অনুশীলনের জন্য আমি এখন সুলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের ফা কালিমা ও লাম কালিমার দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাফরুক গ্রুপের অর্থসহ মূল অক্ষর ও ক্রিয়ামূল বা মাজদার উপস্থাপন করছি। সুলাসি মাজিদ ফিয়ের বইতে আমি এই পর্যন্ত মোট মাত্র দুইটি ক্রিয়া এরূপ পেয়েছি। একটা হলো যে ক্রিয়াটি দ্বারা আমি আহ আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি, আর তাওয়ারি, যার রুট লেটার হলো ওয়া র ইয়া, অদৃশ্য হওয়া, এইটার কোনো মাফুল হয় না, কিন্তু গঠনটা হওয়ার কারণে আমি আপনাদের উদ্দেশ্যে গঠনটা উপস্থাপন করেছি। দ্বিতীয় মাজদার হলো আল ওয়াসি, এটা হলো ওয়াও সদ ইয়া, যেটা হলো পরস্পর উপদেশ দেওয়া। এটিও যদি কোনো আম, মাজদারের অর্থ হওয়া দেওয়া এরকম অর্থ হয়, সেই ক্ষেত্রে তার মাফুল হয় না। যদি করা হয়, যদি এটা এরকম হয়তো অদৃশ্য করা, তাহলে অদৃশ্যকারী একজন পুরুষ, মাফুল হয়তো অদৃশ্যকৃত, এটারও কোনো মাফুল হবে না। আপনাদের উদ্দেশ্যে গঠনটা উপস্থাপন করলাম। এই মাত্র এই দুইটি মাজদারের মধ্যে দিয়ে আজকে রূপান্তর শেষ করছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, পরবর্তীতে সুলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে ইনফিয়াল বা 7 নম্বর ফর্মের আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপের রূপান্তরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।